আমরা বললাম যে বাচ্চা ছেলে জামা কাপড় না পরে চলে এসেছো, নারায়ণ দেখতে যেতে দেওয়া হবে না। তোমরা আমাদের কথা না শুনে নারায়ণ নারায়ণ বলে এগিয়ে যাচ্ছ। আর যদি এক পায়ে গিয়েছো তো দেখো আমাদের হাতে কি আছে, এই যে গদা। ক্রোধান্বিত হয়ে উঠলেন ব্রহ্মার পুত্রগণ। আমরা আমাদের পরিচয় দেবার পরেও তুমি আমাদের কথা শুনলে না। আমরা বললাম সাধারণ কোনো ছেলেপিলে আমরা নই, স্বয়ং সৃষ্টিকর্তার ব্রহ্মার আমরা প্রথম 4 পুত্র, যারা সংসারে মন না দিয়ে ঈশ্বরের চরণে মন দিয়েছি বলে আত্মসমর্পণ করেছি ঈশ্বরের চরণে। আমাদের ত্যাগ বৈরাগ্য তুমি বুঝলে না। নারায়ণের চরণে চাকরি করছো, অথচ বৈষ্ণবের আত্মসমর্পণ কেমন হয় সে সম্পর্কে ধারণা নেই। তোমরা এইখানকার কাজ করার যোগ্যই নও। তাই শোনো, এই 4 ভাই মিলে আমরা অভিশাপ দিলাম, যদি আমাদের সাধনা বলে কিছু থাকে তাহলে তোমরা যে আচরণ আমাদের সঙ্গে করলে এ কোনো দৈব আচরণ নয়, এটা দৈত্য আচরণ। দৈব আচরণ একে বলা যায় না, একে দৈত্য আচরণ বলা যায়। তাই আগামী 3টে জন্মে তোমাদের দৈত্য কুলে জন্মগ্রহণ করতে হবে। ও হে মুনি, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল জয় আর বিজয়। বুঝতে পারেনি কাদের সঙ্গে তখন তারা কথা বলছিল। 4 জন ব্রহ্মপুত্র যখন গিয়ে পৌঁছলেন নারায়ণের কাছে, শুয়েছিলেন নারায়ণ, কিন্তু 4 জন ব্রহ্মপুত্রকে দর্শন করে ধড়পড় করে উঠলেন। আসুন আসুন ব্রহ্মার পুত্রগণ, আমরা যে আপনাকেই দেখতে এসেছি প্রভু। আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ প্রভু, আসলে আপনি আমাদের হৃদয় মন্দিরে তো সবসময়ই থাকেন, কিন্তু তবুও মনে করলাম সাক্ষাৎ আপনাকে একবার দেখে আসি। তাই আমরা ব্রহ্মলোক থেকে আপনার এই বৈকুণ্ঠ লোকে এসেছি। কিন্তু আমাদের যে একটা ভুল হয়ে গেছে। ভুল কি? আপনাদের মতন মুনি ঋষি কি ভুল করতে পারে? ব্রহ্মপুত্র আপনারা, ওই আপনার দরজায় যে 2 জন দাঁড়িয়ে ছিল, ওরা আমাদেরকে বাধা দিয়েছিল। আমরা পরিচয় দিলাম যে আমরা ব্রহ্মার পুত্র, আমরা কোনো চোর ডাকাত বা কোনো সাধারণ ছেলেপুলে নই। কিন্তু কথা শুনলো না তারা, আমাদেরকে বাধা দিল বলে আমরা ওদেরকে অভিশাপ দিয়ে ফেলেছি। 3টে জন্মে ওরা 2 জন দৈত্য কুলে জন্মগ্রহণ করবে। হয়তো আমাদের একটু লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেছে মনে হচ্ছে। বিষ্ণু হাত জোড় করে বলছেন, আপনারা ঠিকই করেছেন। অনেক সময় পদ পেলে মানুষ পদের মর্যাদা ভুলে যায়। দেখবেন একটা পদের যে মর্যাদা আছে সেই মর্যাদা সম্পর্কে তার ধারণা থাকে না, সেই পদের দায়িত্ব সম্পর্কে তার ধারণা থাকে না। তো শ্রী বিষ্ণুর দরজায় যারা দারোয়ানের কাজ পেয়েছে তাদেরকে তো জানতে হবে বৈষ্ণব ধর্ম কেমন হয়, বৈষ্ণবের আত্মত্যাগ কেমন হয়, বৈষ্ণবের বৈরাগ্য কেমন হয়। চরম বৈরাগ্য যদি কারোর আসে, তার অঙ্গে বস্ত্র পর্যন্ত থাকে না, এগুলো তো তাকে বুঝতে হবে। যখন এগুলো না বুঝেই তারা দারোয়ানের কাজ দেখাতে গিয়েছে আপনাদের উপরে, আপনাদের বৈরাগ্যকে তারা অসম্মান করেছে, আপনাদের ব্রহ্মচর্যকে তারা অসম্মান করেছে, সেই জন্য তাদের দৈত্য কুলেই জন্মগ্রহণ করা দরকার। সঙ্গে সঙ্গে জয় বিজয় এসে শ্রী বিষ্ণুর চরণে আছাড় খেয়ে পড়ল। ও হে নারায়ণ, আমরা বুঝতে না পেরে এত বড় আমাদের শাস্তি হবে আমরা বুঝতে পারিনি। আপনি বিশ্রাম গ্রহণ করেন যখন, আপনাকে যাতে কেউ বিরক্ত না করে সেই দায়িত্বও তো আমাদের উপর থাকে। হে ভগবান, আমরা জানি 3 জন শ্রেষ্ঠ দেবতার 3 রকমের কাজ। ব্রহ্মার কর্ম,
সৃষ্টি করা, আপনার কর্ম পালন করা, আর দেবাদিদেব মহাদেবের কর্ম সংহার করা। তার মধ্যে সৃষ্টিটা একবারই হয়, সংহারটাও একবারই হয়, কিন্তু মাঝখানে যে লম্বা সময় থাকে সেই লম্বা সময়টা পালনের জন্য থাকে। ভালো করে বুঝুন, আমাদের জন্ম কিন্তু একটা সময় হয়েছে, আবার মৃত্যুও একটা সময় হবে, কিন্তু সারা জীবনটাই আমাদের পালনের মধ্যে কাটে। কখনো বাবা মা পালন করছে, কখনো শিক্ষক পালন করছে, কখনো গুরুদেব পালন করছে, কখনো সরকার আমাদেরকে পালন করছে। সে সরকার রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে, সে আলাদা কথা, করছে তো কেউ না কেউ তো আমাদের পালন করছে। তাই জন্মটার সময় অল্প, ধ্বংসের সময় অল্প, কিন্তু মাঝখানে লম্বা সময়টাই পালনের। ওই জন্য আমার মনে হয় আপনার দায়িত্বটা সব থেকে বেশি, ওই জন্য আপনার সুরক্ষাটাও সব থেকে বেশি। আপনাকে যাতে কেউ বিরক্ত না করে সেই জন্যই আমরা দারোয়ান হয়ে থাকি। এনারা না হয় সত্যিকারের বৈরাগী, কিন্তু অনেকে তো থাকতে পারে যে বৈরাগের ঢং করে আপনার কাছে চলে এলো আপনাকে বিরক্ত করতে। আমরাই বা সবসময় জানবো কি করে যে কে আসল বৈরাগী আর কে নকল বৈরাগী? কাজে আমাদের ক্ষেত্রে কি এটা লঘু পাপে গুরুদণ্ড হচ্ছে না? আপনি বলতে পারতেন একটা হাত ভেঙে যাবে, একটা পা ভেঙে যাবে, ঠিক ছিল, কিন্তু 3টে জন্মে আমরা দৈত্যকুলে জন্ম নেব, আপনার বৈকুণ্ঠ থেকে আমরা বঞ্চিত থাকব। তখন নারায়ণ বললেন, তোমরাও তো ঠিকই বলছো দেখছি, তোমাদের দিক থেকে যে যুক্তি দেখাচ্ছ সেটাও একেবারে ফেলে দেবার মতো নয়। তাই শোনো জয় বিজয়, যে 3বার দৈত্যকুলে তোমরা জন্মগ্রহণ করবে সেই 3বারই আমি অবতার রূপে জন্মগ্রহণ করে তোমাদেরকে দৈত্যকুল থেকে উদ্ধার করব। কাজে আমার পার্ষদ যখন জন্ম নেবে এই ভুলোকে, আমিও এই বৈকুণ্ঠ ছেড়ে ভুলেকে এসে জন্মগ্রহণ করব। তাই সেই জয় বিজয় 2টি ভাই কশ্যপ ঋষির পুত্র দিতির গর্ভে, কশ্যপ ঋষির পুত্র হয়ে দিতির গর্ভে তারা দৈত্য রূপে জন্ম নিল। একজনের নাম হিরণ্যাক্ষ আর একজনের নাম হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করে এতখানি ভয়ঙ্কর হয়ে উঠল পৃথিবীর জন্য যে স্বয়ং পৃথিবী নারায়ণের কাছে প্রার্থনা করলেন যে হিরণ্যাক্ষের জ্বালাতনে আমি আর সহ্য করতে পারছি না, আমি বোধহয় ধ্বংসই হয়ে যাব। তখন স্বয়ং নারায়ণ শূকর রূপ ধারণ করে, বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন এবং পৃথিবীকে রক্ষা করলেন। প্রথম 2টো অবতার হচ্ছে মৎস্য এবং কূর্ম। এই 2টো অবতারের আমি ইন ডিটেলস বর্ণনায় যাচ্ছি না, কারণ অনেক কিছু বলতে হবে। মৎস্য অবতার কখন হয়েছিল? যখন সারা পৃথিবী প্রলয় হয়ে গেছিল, তখন মৎস্যরূপে ভগবান সমুদ্রে ভেসেছিলেন, আর জীবকুল একটা জাহাজের মধ্যে রক্ষা করে সেই জাহাজটা জলের উপর ভেসেছিল। জলের প্লাবন থেকে জীবকুলকে রক্ষা করার জন্য জাহাজের মধ্যে সকলকে নিয়ে ছিলেন, আর ভগবান তখন মাছ রূপে ভেসে ওই জাহাজটাকে নোঙর নিজের শরীরের সঙ্গে যুক্ত করে নোঙর করিয়ে রেখে জলে ভেসেছিলেন। এইভাবে সত্যযুগে রক্ষা করেছেন ভগবান। প্রলয় পয়োধি জলে ধৃতবানসি বেদম বিহিত বহিত্র চরিত্রমখেদম। জয়দেব বলছেন, যখন প্রলয় পয়োধি জলে অর্থাৎ মহাপ্রলয়ে যখন ভেসে গেল সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, তখন বেদকে তুমি জাহাজের মধ্যে রক্ষা করেছিলে, আর সেই জাহাজটাকে তুমি তোমার শরীরের সঙ্গে যুক্ত করে ভেসেছিলে। তারপরে কি? কূর্ম অবতার। কূর্ম অবতারে তুমি কি করেছিলে না, তোমার পিঠের উপরে মন্দার পর্বতটা বনবন করে ঘুরেছিলে। সমুদ্র মন্থনের সময় যে পর্বতটা ঘুরানো হয়েছিল সমুদ্রের মধ্যে, সেই পর্বতটা কচ্ছপরূপী ভগবানের পিঠের উপর রেখে ঘুরানো হয়েছিল। ওই জন্য তখনও তুমি রক্ষা করেছো কচ্ছপ রূপে পৃথিবীকে। তারপরে আছে মৎস্য, কূর্ম, বরাহ। তৃতীয় অবতারে বরাহ রূপে হিরণ্যাক্ষের আক্রমণ থেকে পৃথিবীকে তুমি রক্ষা করেছো।
তাই বরাহটার রূপটা কেমন সেটা জয়দেব বলছেন। বহতি দশন শিখরে ধরণী, দেখবেন বরাহ অবতারের মূর্তি বা ছবি যেখানে দেখবেন, শুকর রূপী ভগবানের এই যে দাঁত দুটো বেরিয়ে আছে, দাঁত, এই দাঁতের মধ্যে যেন গোল পৃথিবীটাকে তিনি রক্ষা করছেন। তাই বলছে বহতি দশন শিখরে ধরণী তব লগ্না, তোমার মুখমণ্ডলের সঙ্গে যে ধরণী লগ্ন হয়ে আছে তোমার দশন শিখরে মানে দাঁতের আগায়, তাতে দেখে কি মনে হচ্ছে? শশিনী কলঙ্ক কলেব নিমগ্না, চাঁদের সঙ্গে যেমন কলঙ্ক যুক্ত থাকলে চাঁদের তাতে অশোভা হয় না, আরো শোভা বর্ধিতই হয়, ঠিক তেমনি তোমার বদনটা যেন চাঁদ আর শশীযুক্ত হয়ে যেন আরো অলঙ্কৃত হয়ে গিয়েছে, ধরণীযুক্ত হয়ে যেন বদন চাঁদটি আরো অলঙ্কৃত হয়েছে। কেশবাধৃতা শুকর রূপা, তাহলে দেখুন কত বড় তাদের গর্বের ব্যাপার। দৈত্য হলে কি হবে? বিরাট গর্বের ব্যাপার। দুটো ভাইয়ের জন্য দুটো অবতারকে আসতে হলো। হ্যাঁ, একটা ভাইয়ের জন্য আসতে হলো বরাহকে, আর একটা ভাইয়ের জন্য আসতে হলো নরসিংহকে। তারপরেই যে অবতার সেটি হচ্ছে নরসিংহ অবতার, হিরণ্যকশিপুর জন্য এসেছিলেন। তার বর্ণনা দিচ্ছেন জয়দেব গোস্বামী কিভাবে। তব কর কমল বরে তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম। মানেগুলো বুঝিয়ে দিন, কারণ 800 বছর আগের কবির গান গাইছি তো, যদি 20 বছর আগের কবির গান গাইতে হলে তাহলে ব্যাখ্যা করতে হতো না, কিন্তু 800 বছর আগের বাংলার কবি লিখছেন আবার সংস্কৃত ভাষায়। বলছেন তব কর কমল বরে, হে নরসিংহদেব তোমার হাতটি যেন পদ্ম ফুলের মতো করকমল, তাতে নখগুলো যেন পাপড়ির মতো। পদ্ম ফুলের পাপড়ি, তোমার নখগুলো যেন পাপড়ির মতো। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম, তোমার নখগুলো পাপড়ির মতো কিন্তু অদ্ভুত ভাবে শৃঙ্গ অর্থাৎ ছুঁচালো হয়ে আছে। অদ্ভুত ভাবে ছুঁচালো কেন একটু পরেই ব্যাখ্যা করা হচ্ছে। ছুঁচালো বলে দিয়ে ছেড়ে দিতে পারত যে তোমার পদ্ম ফুলের মতন হাত, পাপড়ির মতো নখ, বেশ সুন্দর ছুঁচালো, কিন্তু অদ্ভুত কথাটা বলার মানে তব করো কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম, এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না, অদ্ভুতটা কেন। শেষকালে নানান সংস্কৃত টিকা পড়তে পড়তে দেখলাম মহাপ্রভুরই একজন পার্ষদ প্রবোধানন্দ সরস্বতী গীত গোবিন্দের ব্যাখ্যা লিখেছেন। সংস্কৃত টিকা গীত গোবিন্দের প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন, ওইখানে ব্যাখ্যা করে দিচ্ছেন তিনি যে নরসিংহ দেবতার হাতটা যদি পদ্ম ফুল হয়, নখগুলো যদি পাপড়ি হয়, সেটাকে অদ্ভুত কেন বলা হলো। এইবার ব্যাখ্যা করছে যে যদি পদ্ম ফুলের উপরে ভ্রমর বসে, তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, তাই না? পদ্ম ফুলের উপর ভ্রমর বসলে ভ্রমরের হুল ফুটে পাপড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, কিন্তু হে নরসিংহ দেবতা তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি এমন যে হিরণ্যকশিপু রূপী ভৃঙ্গটাকেই ছিন্ন ভিন্ন করবে। পদ্ম ফুলের পাপড়ির এত বড় ক্ষমতা যে সে ভ্রমরটাকেই ছিন্ন ভিন্ন করে দেবে। হিরণ্যকশিপু যেন একটা কালো ভ্রমরের মতো তাকে একদম ছিন্ন ভিন্ন করে দিল তোমার হাত রূপী পদ্ম ফুলের নখ রূপী পাপড়ি। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ কেশব
পুলিশ হও। আমার দাদা হিরণ্যাক্ষকে বধ করেছে বিষ্ণু, সেই জন্য আজ থেকে আমি নিয়ম করে দিলাম, আমার রাজ্যে আজ থেকে বিষ্ণু নাম করা নিষিদ্ধ। বৈষ্ণবদের যদি বেঁচে থাকার ইচ্ছা থাকে তাহলে হিরণ্যকশিপুর রাজ্য ছেড়ে অন্য কোন রাজ্যে চলে যাও, আর তা না হলে সমুদ্রে ডুবে মরো। হিরণ্যকশিপুর রাজত্বে বাস করে বিষ্ণু নাম করবে, বিষ্ণু পূজা করবে, বিষ্ণুর যজ্ঞ করবে, কোনটাই হবে না। আমার রাজ্যে আজ থেকে বিষ্ণু নাম নিষিদ্ধ, কারণ আমার দাদা হিরণ্যাক্ষকে বধ করেছে বিষ্ণু বরাহ রূপ ধারণ করে। তাই বিষ্ণু নাম আমার রাজ্যে নিষিদ্ধ। হিরণ্যকশিপু ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। বৈষ্ণব দেখলেই তাকে দেশ থেকে তাড়িয়ে দেন বা সমুদ্রে ডুবে মরতে বলেছে, কিন্তু আমার রাজ্যে বিষ্ণু নাম, বিষ্ণু মন্দির, বিষ্ণু পূজা কিচ্ছু করা চলবে না। কিন্তু বৈষ্ণবের ঘরের মেয়ে হচ্ছে কয়াধু। হিরণ্যকশিপুর যিনি স্ত্রী, তিনি কিন্তু বৈষ্ণব ভাবাপন্ন। এবার বৈষ্ণব ভাবাপন্ন নারী যদি হয় আর একেবারে বৈষ্ণব বিরোধী যদি স্বামী হয়, তাহলে সেই সংসারে যে কি কষ্ট সে একমাত্র এই বৈষ্ণব মা যিনি, তিনিই জানেন। উঠতে বসতে তাকে অসম্মান ভোগ করতে হয়। তাই কয়াধুকে বারবার অসম্মান করেন হিরণ্যকশিপু। কিন্তু কয়াধু মনে মনে বিষ্ণুর শরণ নেয় যে হে ভগবান, আমার আর যাই হোক বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু চাই না। আমার যদি সন্তান হয়, যদি একাধিক সন্তান হয়, যেন একটি ছেলে বৈষ্ণব হয়, আর যদি একটি সন্তান হয় যেন সে বৈষ্ণবই হয়। কয়াধু মনে মনে বৈষ্ণবে বিষ্ণুর শরণাপন্ন হলেন। আর ওদিকে হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে তপস্যা করতে লাগলেন। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। বলো হিরণ্যকশিপু, তুমি কি চাও? হে ব্রহ্মদেব, আপনি স্বয়ং সৃষ্টিকর্তা, আপনি ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারেন। আমার এই ভিক্ষার আঁচল পেতে দিলাম, আপনি দয়া করে আমার কিছু মনোবাসনা পূর্ণ করুন। বলো। আমার খুব রাগ হয় বিষ্ণুর উপরে, যে যদি ওর বুকের পাটা শক্ত হয় তাহলে সে সরাসরি লড়াই করলো না কেন আমার দাদার সঙ্গে? বরাহ রূপ ধারণ করে আমার দাদাকে হত্যা করলো বিষ্ণু। সেই জন্য আমি প্রথমবার আপনার কাছে চাইছি যে কোনো পশু যেন আমাকে বধ করতে না পারে। যেমন বরাহ বধ করেছে আমার দাদা হিরণ্যাক্ষকে, তুমি আমাকে যেন কোনো পশু বধ না করে। ব্রহ্মা বললেন তথাস্তু। আরো আছে, আপনি শুধু শুনুন আর আমি বলে যাব। আমার অনেকগুলো বর নিয়ে আমি এসেছি, বর প্রার্থনা নিয়ে এসেছি। বলো। কোন পাখি, কোন তির্যক প্রাণী যেন আমাকে বধ করতে না পারে। আর মানুষ তো আমি ছেড়েই দিলাম, মানুষের মধ্যে যেন কেউ আমাকে বধ করতে না পারে। আমায় যেন মানুষ না বধ করে, আমায় যেন পশু না বধ করে, আমার যেন দিনের বেলা বধ না হয়, আমার যেন রাতের বেলা বধ না হয়, আমার যেন ঘরের ভিতরে বধ না হয়, ঘরের বাইরেও বধ না হয়। এবার বধটা করবি কি করে? বলছে পশুতেও, কারণ বরাহ রূপে তো ভগবান তার দাদাকে মেরেছে, সেজন্য আগে ওই জায়গাটা পরিষ্কার করে নেবে যে কোনো পশুতে যেন আমাকে না মারে, আর মানুষে যেন না মারে। দেবতারা তো আমাকে ভয় পায়, তারা আবার মারবে কি? দেবতা তো মারবেই না। আমি দৈত্য, দেবতারা আমাকে ভয় পায়। আর দিনের বেলাও যেন না মরি, রাতের বেলাও যেন না মরি, ঘরের মধ্যে যেন না মরি, ঘরের বাইরে যেন না মরি। তাহলে মরবো। ব্রহ্মা কিন্তু দুটি হাত তুলে বললেন তথাস্তু। তুমি যা যা চাইলে সব মনোবাসনা তোমার পূর্ণ হবে।
কিন্তু একটা কথা আমি বলে দিই, বিষ্ণুর স্বরূপ সম্পর্কে তোমার ধারণা আছে তো? ওর সম্পর্কে আবার কি জানবো? শোনো, দেবানাম প্রথম বিষ্ণু, দেবতাদের মধ্যে কিন্তু প্রথমে বিষ্ণুকে স্মরণ করতে হয়, তা না হলে কোনো পুজোই সিদ্ধ হয় না। ওই জন্য যে কোনো পুজো করতে গেলেই দেখবেন আগে ব্রাহ্মণ হাতে জল নিয়ে কি করে। হ্যাঁ, এখানে যদি কোনো ব্রাহ্মণ ঠাকুরমশাই থাকেন, সেও জানবেন যে যজমান আছে, মনোযোগ দিয়ে পুজো দেখে, তারাও জানবে যে কুশিতে করে জল নিয়ে হাতে দিবে, তারপরে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু 3 বার জল নিয়ে আচমন। আগে বিষ্ণু স্মরণ না করে কোনো শুভকর্ম করা যায় না। আর তুমি বলছো যে বিষ্ণুরই তুমি শত্রু, সেই জন্য আমি তোমাকে বলে দিচ্ছি সব তোমার মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু বৈষ্ণবের উপর যেন আঘাত করো না। বৈষ্ণবের যদি অভিশাপ লেগে যায় তোমার উপরে, তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। তবে হ্যাঁ, যা যা চেয়েছো তোমার সমস্ত শর্তই মানা হবে। তোমার যা যা ইচ্ছা কোনোটাই অপূর্ণ থাকবে না। তোমার ঘরের মধ্যে মৃত্যু হবে না, ঘরের বাইরেও মৃত্যু হবে না, পশু তোমায় মারবে না, মানুষ তোমায় মারবে না, দেবতা তোমায় মারবে না, এমনকি দিনের বেলাতেও তোমার মৃত্যু হবে না, রাতের বেলাতেও তোমার মৃত্যু হবে না। সবকিছু ব্রহ্মা বলে দিলেন হবে না, হবে না, হবে না। এইবার মনের আনন্দে হিরণ্যকশিপু শুরু করে দিল যুদ্ধ। যাকে যাকে ধরে তাকেই মারে। সে দেবতা না ভালো মানুষ মন্দ মানুষ, কোনো বাছাবাছি নয়, কারণ কেউ তোমাকে মারতে পারবে না। মরার ভয় নেই বলে যাকে ধরে তাকেই মারে, যাকে পারে তার সঙ্গেই লড়াই করে। এই করতে করতে যখন মহাব্যস্ত হয়ে উঠল, ভাবলো মন্দার পর্বতে একজন বড় রাজা আছে, তাকে মারতে হবে। তো মন্দার পর্বতে রাজাটাকে মারার জন্য সৈন্য সামন্ত নিয়ে হিরণ্যকশিপু যখন মন্দার পর্বতে গমন করলেন, সেই সময় আবার ইন্দ্র হিরণ্যকশিপুর রাজ্য দখল করল। এই সুযোগটা পেয়ে গেছে যে রাজা নেই, সেনাবাহিনীও নেই, আর প্রজা ওদেরকে আবার ধর্তব্যের মধ্যে ধরে নাকি কেন? কোন দেশের যদি সেনাবাহিনী না থাকে আর রাজা না থাকে, সেই দেশ জয় করতে সময় লাগে। সেই জন্য হিরণ্যকশিপু যখন সেনাবাহিনী নিয়ে মন্দার পর্বতে চলে গেছে, সেই সময় ইন্দ্র চলে এলো সমস্ত সেনাবাহিনী নিয়ে হিরণ্যকশিপুর রাজ্য আক্রমণ করার জন্য। দৈত্যদের ধরে ধরে মারতে লাগলেন, আর দৈত্যদের নারীদেরকে বেঁধে নিয়ে চললেন স্বর্গরাজ। তাদের মধ্যে যে রথে বসেছিলেন ইন্দ্র, সেই রথে ওই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুকে সঙ্গে নিয়েছে। এই কয়াধুকেও আমি নিয়ে গিয়ে স্বর্গে রাখবো, কারণ এর গর্ভে একটা ছেলে আছে। এর গর্ভে যে ছেলেটা আছে, ওই ছেলেটার জন্ম নেবে, তারপরে নারী হত্যা করব। গর্ভে সন্তান থাকা সমেত নারী হত্যা করা যায় না, এমনিই নারী হত্যা করা পাপ। আবার যদি গর্ভের সন্তানযুক্ত নারী হত্যা হয়, দ্বিগুণ পাপ হয়ে যায়। তাই মনে মনে ভাবলেন যে এর বিচার পরে করব, এখন গর্ভবতী, একে আমি রেখে দেবো স্বর্গে লুকিয়ে। গর্ভটা যখন ওর সন্তান জন্ম নেবে, তারপর আমি এর ব্যবস্থা করব। এই বলে কয়াধুকে পুষ্প রথে লইয়া ইন্দ্র চলিতে লাগিল। পুষ্প রথে লইয়া ইন্দ্র চলিতে লাগিল। আর পথে মাঝে নারদ মুনির দর্শন মিলিল। আর পথে মধ্যে নারদ মুনির দর্শন মিলিল। নারদ বলে ও ইন্দ্র, নারদ বলে ও গো ইন্দ্র, কি কর্ম করো তুমি? নারদ বলে ও গো ইন্দ্র, কি কর্ম করো তুমি? নারী বধ করিবে হইয়া দেবতার স্বামী। তুমি নারী বধ করো হইয়া দেবতার স্বামী।
তুমি তো দেবতার রাজা, তুমি তো দেবতার রাজা। তোমার নারী মধ্যে মতি হলো, তুমি তো দেবতার রাজা। তোমার নারী বধে রুচি হলো, তুমি তো দেবতার রাজা। ইন্দ্র মাঝ পথে এসেছে বিনা বাজাতে বাজাতে, নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি আবার করতে গেলে নারদ মুনি? আমি কোথায় নেই, যেইখানেই কোনো জটিলতা আছে, যেইখানেই কোনো সমস্যা আছে, সেইখানেই নারদ মুনি হাজির আছে। তো সারা জীবনের কথা। হিরণ্যকশিপু গেছে একটা যুদ্ধে মন্দার পর্বতে, আর সেই ফাঁকে তুমি হিরণ্যকশিপুর স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছ স্বর্গে। তোমার এটা শোভা পায়? তুমি না একজন দেবতাদের রাজা, নারী হরণ করছো, নারী বধের সংকল্প করছো। এসব ছোটখাটো চিন্তা ভাবনা এই দেবরাজের মাথায় এলো? ছি 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 ছি। শোনো নারদ মুনি, তুমি জানো না, আমি খবর পেয়েছি হিরণ্যকশিপুর পুত্র এই নারীর গর্ভে আছে। সেই জন্য একে আমি সঙ্গে সঙ্গে কিছু ব্যবস্থা করতে পারছি না। একে নিয়ে গিয়ে স্বর্গে রাখবো, ওই পুত্রটি জন্ম নেবে, তারপরে আমি শাস্তি দেব। বলে কোনোটাই চলবে না। শোনো ইন্দ্র, তুমি মহা ভুল করতে চলেছ, মহাপরাধ। তুমি যতটুকু খবর পেয়েছো জানবে, সব সময় তার থেকে একটু বেশি আমি খবর রাখি। এই যে হিরণ্যকশিপুর ছেলে এই নারীর গর্ভে রয়েছে, এ হচ্ছে মহাবৈষ্ণব। মহাবৈষ্ণব বললে ছোট করা হয়, এ হবে ভবিষ্যৎ বৈষ্ণব ধর্মের একজন আচার্য। তাই তুমি যদি একে স্বর্গে নিয়ে যাও, মহা অপরাধ হবে বিষ্ণু চরণে। বরং তুমি এক কাজ করো, হিরণ্যকশিপুও জানবে না তার স্ত্রী কোথায়, আর তুমিও সবাইকে বলবে না। আমি বরং কয়াধুকে সঙ্গে নিয়ে আমার আশ্রমে সেই কটা দিন রাখি, যে কটা দিনের গর্ভস্থ শিশু জন্মগ্রহণ না করে। বেশ, তাই করুন মুনিবর। আপনার মুখের উপর তার কথা বলা যাবে না, কারণ এই কথা কি আপনি বাইরে এমন ভাবে প্রচার করবেন যে আমার মান সম্মান যেটুকু আছে সেটুকু শেষ হবে। তাই করুন, আপনি কয়াধুকে নিয়ে গিয়ে আপনার আশ্রমে রাখুন। নারদ মুনি তখন সেই কয়াধুকে সঙ্গে করে নিয়ে বলে, মা, তুমি হিরণ্যকশিপুর স্ত্রী, সেটা আমার কাছে বড় নয়, কিন্তু তুমি একজন ভবিষ্যৎ বৈষ্ণব আচার্যের মা। তোমার গর্ভে যিনি জন্ম নেবেন তিনি বৈষ্ণব আচার্যের শিরোমণি একজন। তাই চলো মা, আমার আশ্রমে গিয়ে তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকবে। আমি প্রতিদিন তোমাকে ভগবান বিষ্ণুর লীলা শ্রবণ করাবো, আর তোমার মধ্যে দিয়ে তোমার গর্ভস্থ শিশু সেই লীলা শ্রবণ করে করে বড় হবে। কয়াধুকে নিয়ে গেল নারদ মুনি তার আশ্রমে, আর প্রতিদিন কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। সন্ধ্যা সকাল এসো হে গোপাল, সন্ধ্যা সকাল এসো হে গোপাল, হৃদে আঙিনায় মম। সন্ধ্যা সকাল এসো হে গোপাল, হৃদয় আঙিনায় মম। বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। দেখুন মায়েরা, মহৎ কৃপা কিভাবে হয়। মায়ের গর্ভে রয়েছে প্রহ্লাদ, আর সেই সময় নারদ মুনির কণ্ঠে শুনছে হরিনাম।
কণ্ঠে শুনছে শাস্ত্র কথা। এইভাবে গর্ভস্থ অবস্থায় প্রহ্লাদ কিন্তু সর্বশাস্ত্রজ্ঞ হয়ে উঠল। নারদের কণ্ঠে সংকীর্তন শিক্ষা হয়ে গেল তার। তারপর যখন হিরণ্যকশিপু যুদ্ধ করে ফিরে এলেন নিজ বাসভবনে, একদিন নারদ মুনি এসে কয়াধুকে দিয়ে গেল। তখন পূর্ণ গর্ভবতী অবস্থায় কয়াধু হিরণ্যকশিপুকে বলল, শোনো হিরণ্যকশিপু, তুমি তো গেছিলে মন্দার পর্বতে, আর ইন্দ্র এসে তোমার রাজ্য দখল করেছিল। যেই তুমি এসেছো আবার সব দেবতারা পালিয়েছে। তোমার ভয়ে তারা অস্থির, কিন্তু তোমার অবর্তমানেই তোমার দখল করতে এসেছিল রাজ্য। কিন্তু আমি দেবতাদের পক্ষেও নেই, আবার তোমাদের পক্ষেও নেই। আমি সবসময় নিজে এত নিরপেক্ষ থাকি। যার আমি ভালো কাজ দেখি তার মুখের উপর বলি, আর যার মন্দ কাজ দেখি তাকেও মুখের উপর বলি। আর আমি তো অমর, আমাকে কেউ মেরেও ফেলতে পারবে না, সেই জন্য আমাকে কেউ কিছু বলেও না। ইন্দ্র যখন তোমার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য সাহস দেখাচ্ছিল, আমি বললাম তুমি মহা অপরাধ করছো এই হিরণ্যকশিপুর স্ত্রীকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য, তাই একে দাও, আমার আশ্রমে থাকবে তোমার স্ত্রী। তাই শোনো হিরণ্যকশিপু, আমার আশ্রমে এতদিন তোমার স্ত্রীকে রেখেছিলাম। তোমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, কিন্তু এখন সে পূর্ণ গর্ভবতী। তাই তোমার স্ত্রীকে তোমার ঘরেই আবার দিয়ে গেলাম। হিরণ্যকশিপুর ঘর আলো করে জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ জন্মিলে হিরণ্যকশিপুর ঘরে। প্রহ্লাদ জন্মিলে হিরণ্যকশিপু ঘরে। স্বর্গ হতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। ওই স্বর্গ হতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। 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 বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। প্রহ্লাদের জন্মকালে আনন্দ ধরে। ওই প্রহ্লাদেরও জন্ম হেরি আনন্দ ধরে না। প্রহ্লাদের জন্ম হেরে সবে জয়ধ্বনি ওই করে। প্রহ্লাদেরও জন্ম হেরি সবে জয়ধ্বনি করে। প্রহ্লাদেরও জন্ম হেরি সবে জয়ধ্বনি করে। প্রহ্লাদেরও জন্ম হেরি সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না। বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। গুরুদেব শুক্রাচার্যকে ডেকে আনো। আমার ঘরে ছেলে জন্ম নিয়েছে, শুক্রাচার্যের চরণে যতক্ষণ না দক্ষিণা প্রণাম দিচ্ছি ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না। আমাদের দৈত্যকুলের গুরুদেব তিনি, আমাদেরকে রক্ষা করার জন্য পদে পদে আমাদেরকে তিনি শিক্ষা দেন। তাই শুক্রাচার্যকে ডেকে নিয়ে এসো। শুক্রাচার্য এলেন হিরণ্যকশিপুর রাজ দরবারে, সাষ্টাঙ্গ প্রণাম জানালেন হিরণ্যকশিপু শুক্রাচার্যের চরণে। গুরুদেব, আমার বংশধর জন্মগ্রহণ করেছে, শুধু আপনার আশীর্বাদ চাই। শুক্রাচার্য হাত তুলে বললেন, শোনো হিরণ্যকশিপু, মানুষ নানান ভাবে অমর হতে পারে। কেউ সুকর্মে অমর হয়ে থাকে, কেউ কুকর্মেও আবার অমর হয়ে থাকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার এই পরিবারের নাম ইতিহাসের পাতায় যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। গুরুদেবকে সম্মান জানালেন, কিন্তু শুধু সম্মান জানালেই হবে না। বলে, শুনুন গুরুদেব, আমার একটা প্রার্থনা আছে আপনার চরণে। হ্যাঁ বলো। আপনার দুই পুত্র, তারা আপনারই মতন মহাপণ্ডিত। শুক্রাচার্যের দুটি ছেলে, কিন্তু আপনার দুই পুত্র তারা আপনারই মতো মহাপণ্ডিত।
তারা যেন এদিক ওদিক না থাকে। আপনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বিচরণ করে বেড়াবেন, কারণ আপনি আমাদের গুরু। আপনার মুখের উপর আমরা কেউ কথা বলতে পারি না, কিন্তু আপনার দুই পুত্র তারা যেন আমার রাজ দরবারে রাজ পণ্ডিতের আসন অলঙ্কৃত করে, এইটুকু আমার প্রার্থনা। তারা যেন এই রাজ্য ও রাজ্য ঘুরে না বেড়ায়, আমার রাজ্যে যেন তারা রাজ পণ্ডিত হয়ে থাকে। শুক্রাচার্য বললেন, তাই হবে হিরণ্যকশিপু। আমার একটি ছেলের নাম ষণ্ড, আরেকটি ছেলের নাম অমর্ক। ষণ্ড আর অমর্ক দুটি ছেলেকে একসঙ্গে ডাকা হয় ষণ্ডামর্ক বলে। বাঙালিরা অনেক সময় বলে না ষণ্ডামার্কা চেহারা, এই শব্দটা কিন্তু এখান থেকে এসেছে। বেশ কি বলে, হৃষ্টপুষ্ট গাট্টা চেহারা হলে বলে না ষণ্ডামার্কা। এই শব্দটা কিন্তু এখান থেকে এসেছে। শুক্রাচার্যের দুটি ছেলে, দুজনই পণ্ডিত, কিন্তু নামগুলো এরকম। একজনের নাম হচ্ছে ষণ্ড, একজনের নাম অমর্ক। ষণ্ডামর্ক দুই ভাই, একজন নয় কিন্তু, ষণ্ড আর অমর্ক দুই ভাই। হিরণ্যকশিপুর রাজ দরবারে তারা রাজ পণ্ডিতের আসন অলঙ্কৃত করলেন। আসলে হিরণ্যকশিপু চাইছে যে আমার ছেলে তো দুদিন পরে বড় হবে, এই পণ্ডিতদের ছত্র ছায়ায় যেন সে বড় হয়, শিক্ষাটা যেন লাভ করে। তাই শিক্ষককে আগে থেকেই চাকরি দিয়ে দিলেন রাজ দরবারে। এবার ষণ্ডামর্ক থাকলেন। আস্তে আস্তে যখন প্রহ্লাদ বড় হচ্ছে মায়ের কোলে, মা বলছে, বাবা তুই খেলার পুতুল চাই না তোর? বলে, না মা, আমি এমনি পুতুল নেব না, আমাকে একটা নারায়ণ এনে দাও, নারায়ণ এনে দাও, শঙ্খ চক্র গদাধারী নারায়ণ এনে দাও, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এনে দাও। রাম 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 ওসব বলতে নেই, এ দৈত্যকুল। তোর বাবা আগে থেকেই ঘোষণা করেছে এখানে বিষ্ণু নাম, বিষ্ণু পূজা, বিষ্ণু সংকীর্তন, বিষ্ণু যজ্ঞ সব বন্ধ, আর তুই নারায়ণ নিয়ে খেলা করবি? কিন্তু মা, আমি যে শুনেছি নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। ওইসব কথা বলিস না বাবা, তুই করিস না নারায়ণের নাম। কিন্তু মা, কেন জানি না এই নারায়ণ নাম শুনলেই আমার মনটা কেমন যেন উদাস হয়ে ওঠে। মা, আমার মনটা যেন নারায়ণ নাম শুনলেই কেমন ব্যাকুল হয়ে ওঠে। হে ভগবান, এ কি ছেলে হলো আমার ঘরে? এর বাবা নারায়ণের নাম শুনলেই আগুন হয়ে যায়, রেগে যায়, আর এ তো নারায়ণের নাম ছাড়া থাকতেই পারে না। ঠিক আছে, ওকে নানা রকম খেলাধুলা দিয়ে মাতিয়ে রাখার চেষ্টা করে। যতবার কয়াধু খেলাধুলা দিয়ে মাতানোর চেষ্টা করে, ততবার প্রহ্লাদ শুধু নারায়ণের নামই করে। এবার একটা দিন এমন এলো, প্রহ্লাদকে ডেকে হিরণ্যকশিপু বলছে, বাবা তোমার এবার বয়স হয়েছে, আস্তে আস্তে পড়াশোনা শুরু করতে হবে। এই যে আমাদের গৃহশিক্ষক রয়েছেন ষণ্ড এবং অমর্ক, এই ষণ্ডামর্কের কাছে তোমাকে পড়াশোনা করতে হবে। যাও ওনাদের গৃহে গিয়ে গুরুগৃহে পড়াশোনা কর। এবার ষণ্ডামর্ক পড়াশোনা শেখাচ্ছে। শোনো প্রহ্লাদ, বলো তো ক ক ক দিয়ে কোন একটা শব্দ বলো তো। ক কয়ে কৃষ্ণ। হ্যাঁ, এসব বলতে নেই, অন্য কিছু বলো। আচ্ছা, খ দিয়ে কিছু একটা বলো। খ খগবাহন। এ কি সর্বনেশী কথা! খগবাহন, খগ মানে পাখি, খ মানে আকাশ, গ মানে গমন, আকাশে যে ঘুরে বেড়ায়, অর্থাৎ খগ শব্দের অর্থ পাখি। এখানে খগ বলতে গরুড়কে বোঝাচ্ছে, গরুড় যার বাহন, ওই জন্য খগবাহন বিষ্ণুর নাম। কয়ে কৃষ্ণ খগবাহন, তাহলে গয়ে কি বলবি? গদাধর শ্রী হরি কয়ে কৃষ্ণ খগবাহন, গদাধর শ্রী হরি কয়ে কৃষ্ণ খগবাহন, গদাধর শ্রী হরি কয়ে কৃষ্ণ গদাধর শ্রী হরি। উমা, তাহলে ঘ দিয়ে কি
ঘয়ে ঘন শ্যাম পীত বসন, 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 ভক্তের বাঞ্ছা পূরণকারী, বাঞ্ছা পূরণকারী, কয়ে কৃষ্ণ ভগবান গদাধর শ্রী হরি। সর্বনাশে কি ছেলেকে নিয়ে পড়েছি রে বাবা, একে তো পড়াশোনা করানোই মুশকিল। শোন বাবা, আমাদের দৈত্যকুলে 3টে বিষয়ের বেশি পড়া হবে না, 3টে বিষয় আর 3টে উপবিষয়। আমি একটু প্রাচীন শিক্ষা সম্পর্কে কথা বলছি। দৈত্যকুল আর দেবকুল, দুটো কুলে দু রকমের শিক্ষা হতো। দৈত্যকুলের শিক্ষা ছিল 3টে প্রধান, আর দেবকুলের শিক্ষা ছিল 4টে প্রধান। একটা শিক্ষা শুধু দেবকুলের থাকতো, দৈত্যকুলের থাকতো না। সেটা কি বলছি? দৈত্যদের শেখানো হতো 3টে বিষয়: ধর্ম, অর্থ এবং কাম। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র এই পর্যন্ত দৈত্যদের শিক্ষার বিষয়। আর দেবতাদের মধ্যে শিক্ষার বিষয় 4টি: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ওই জন্য হিরণ্যকশিপু বলেছিলেন, মোক্ষ টক্ষ যেন আমার রাজ্যে শেখানো না হয়। ওই মুক্তি লাভ, ওইসব কথা আমি বিশ্বাস করি না। কাজে মুক্তি লাভের কোনো প্রসঙ্গ যেন না আসে শিক্ষার মধ্যে। আমাদের শিক্ষার মধ্যে থাকবে ধর্ম। ধর্ম বলতে এখানে শুধু পূজা অর্চনা নয়, কিন্তু ধর্ম মানে দায়িত্ববোধ। শিক্ষক সময় মতো শিক্ষা দেবে, ছাত্র সময় মতো ক্লাস করবে, অফিসার সময় মতো অফিসে যাবে। প্রত্যেকটি কাজ যে যার দায়িত্ব পালন করেন, এটাকে তখনকার দিনে ধর্মশাস্ত্র বলা হতো। ধর্ম শব্দের অর্থ এখানে দায়িত্ববোধ। যে যার দায়িত্ব পালন করবে, এটার নাম ধর্মশাস্ত্র। আর অর্থশাস্ত্র বলতে কি করে টাকা পয়সা আয় করা যাবে, কি করে রাজ্য জয় করা যাবে, রাজ্য জয় এবং অর্থ লাভ, এটা হচ্ছে অর্থশাস্ত্রের প্রধান জিনিস। আর কামশাস্ত্র, কিভাবে সংসারকে আরো বংশ বিস্তার কিভাবে করা যাবে, সেইটা জানার জন্য কামশাস্ত্র। এই ধর্ম, অর্থ, কাম 3 রকমের শিক্ষাকে বলা হতো ত্রিবর্গ শিক্ষা। আর যারা অসুর প্রকৃতির বিরুদ্ধে দৈব প্রকৃতির রাজা ছিলেন, তাদের মধ্যে আরেকটা বেশি থাকতো মোক্ষ শিক্ষা। তারা ভাবতেন যে মুক্তি লাভের কথা যদি না আসে, তাহলে ধর্ম, অর্থ, কাম 3টেই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের আত্মাত্মিক মঙ্গল হয় না। মানুষের সর্বাঙ্গীন মঙ্গল যদি হতে হয়, তাহলে ধর্ম, অর্থ, কামের সঙ্গে মোক্ষ জ্ঞানটাও থাকা দরকার। কিন্তু হিরণ্যকশিপু বলেছেন, আমার রাজ্যে ওইসব মোক্ষ টক্ষ চলবে না, মুক্তি লাভের কোনো গল্প নেই। ধর্মশাস্ত্র পড়বে মানে দায়িত্ব পালন করার শিক্ষা নেবে, অর্থশাস্ত্র নেবে মানে রাজ্য জয় করার জন্য অর্থ উপার্জন, কিভাবে কর নির্ধারণ করবে, এগুলো শিখবে। আর কামশাস্ত্র, কিভাবে বংশবৃদ্ধি করা যায়, সেই শাস্ত্রটা যেন শেখে। কিন্তু এই ছেলে তো প্রথম থেকেই হরিনাম করছে, একে কি শেখানো যায়? তবুও শুক্রাচার্যের ছেলে ষণ্ড এবং অমর্ক যতটা পারল ধর্ম, অর্থ, কাম ত্রিবর্গ শিক্ষা প্রহ্লাদকে দিল। যখন একটুখানি বড় হয়েছে প্রহ্লাদ, প্রাইমারি এডুকেশন আমরা যেটাকে বলি, সেটা যখন কমপ্লিট হয়েছে মনে হচ্ছে, তখন একদিন হিরণ্যকশিপু ডাকলেন, বাবা, আজকে আমি তোমার পরীক্ষা নেব। শিক্ষকের কাছে তুমি কি শিক্ষা লাভ করেছো? এসো প্রহ্লাদ, আমার কোলে এসো। আদর করে প্রহ্লাদকে ডাকলেন হিরণ্যকশিপু। বলো তো বাবা, শিক্ষার মূল বিষয়বস্তু কি হওয়া উচিত? এবার যদি ঠিক ঠিক শুক্রাচার্যের ছেলেদের কথা শুনতো, তাহলে বলতো ধর্ম, অর্থ এবং কাম এই 3টেই আমাদের শিক্ষার প্রধান বিষয়বস্তু হওয়া উচিত। কিন্তু প্রহ্লাদ নতুন কথা শোনালো। এই প্রথম প্রহ্লাদের মুখ থেকে বেরোলো হিরণ্যকশিপুর সামনে যে শিক্ষার মূল বিষয় কি হওয়া উচিত। এটা শ্লোকটা আপনাদের অনেকেরই শোনা আছে, কিন্তু শ্লোকটা যে প্রহ্লাদ বলেছেন সেটা কিন্তু অনেকের জানা নেই। শুনে নিন এবার শ্লোকটা। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং
এই শ্লোকটা আপনারা শুনেছেন এর আগে? দেখি কেউ একজন কারো হাত তোলা তো দেখছি না, কিন্তু শোনেননি? আরে ওই একজন দুজনের হাত পেয়েছি, তিনজনের হাত পেয়েছি, অন্তত তিনজন শুনেছেন শ্লোকটা আগে। এই শ্লোকটাকে বলা হয় নববিধা ভক্তির শ্লোক। মানে ভক্তি যে 9 প্রকারের, সেগুলো কি কি এই একটা শ্লোকের মধ্যে বলা হয়ে গেছে। ভগবানকে ভালোবাসতে গেলে 9টি পথ অবলম্বন করে ভালোবাসা যায়। কেউ শুধু একটাতেই অবলম্বন করতে পারে, কেউ একসঙ্গে 9টাও অবলম্বন করতে পারে। প্রথম পথ কি ভগবানকে ভালোবাসার? এই যে আপনারা করছেন। এই গরমের মধ্যে মানুষ এসি ছাড়া থাকতে পারে না, আর আপনারা এই গরমের মধ্যে চাপাচাপি করে কষ্ট করে বসে হরি সংকীর্তন শুনছেন। এই যে শ্রবণম, এই শ্রবণমটা হচ্ছে ভগবানের চরণে প্রথম ভক্তি। ভগবানের নাম শোনা, ভগবানের লীলা শোনা, এই শ্রবণটাই হচ্ছে তার চরণে প্রথম ভক্তি। শ্রবণ যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে বাকিগুলো অল্প অল্প হলেও হবে। উদাহরণ আমি পরে দিচ্ছি। প্রথম ভক্তি হলো শ্রবণ। দ্বিতীয় ভক্তি কি? এই যে আমরা যেটা করছি, ভগবানের গুণগান, ভগবানের রূপগান, ভগবানের লীলাগান, ভগবানের নাম গান। 4 রকমের কীর্তন হয়: নাম, রূপ, গুণ, লীলা। কেউ নাম কীর্তন করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ রূপ কীর্তন করেন, কি রূপ দেখিনু মধুর মূরতি, আমি কি রূপ দেখিনু মধুর মূরতি, প্রীতি রসের রসা। আমার হেন লয় মনে এতিন ভুবনে, আমার হেন নয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোথা। আমার হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোথা। বড় বিনদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। বড় বিনদিয়া চূড়ার ডালনি, কপালে চন্দন চাঁদ। মা যিনি বিধুবত বদন সুন্দর, সখী রে সখী রে, যিনি বিধুবর মদন সুন্দর, ভুবন মোহন ফাঁদ, যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। রূপ নয়, রূপ নয়, রূপের ফাঁদ। ত্রিভুবনে ফাঁদ পেতে, যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ভক্তের মন হরিণী ধরবে বলে, ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ভক্তের মন হরিণী ধরবে বলে, ত্রিভুবনে ফাঁদ পেতেছে। মন হরিণী ধরবে বলে, ওই ভুবন মোহন রূপের জালে। মন হরিণী ধরবে বলে, ভুবন মোহন রূপের জালে। মন মোহিনী ধরবে বলে, ওই ভুবন মোহন রূপের জালে। ওই ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ওই যিনি বিধুবর মদন সুন্দর, ভুবন মোহন ফাঁদ। সুন্দর অধরে মধুর মুরলী, হাসিয়া কথাটি কয়। ওই সুন্দর ধরে মধুর মুরলী, হাসিয়া কথাটি কয়। বলি দ্বিজ ভীমে কয় রূপ নাগর, ওই দ্বিজ ভীমে কয় অরূপ
বলো কোন ধ্বনি কুল রাখতে পারে, বলো কোন ধ্বনি কুল রাখতে পারে, ওই মোহন রূপে নয়ন দিয়ে কোন ধ্বনি কুল রাখতে পারে, ওই মোহন রূপে নয়ন দিয়ে, ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে, মোহন রূপে নয়ন যে দেখেছে সেই ভুলেছে, মোহন রূপে নয়ন দিয়ে, যে দেখেছে সেই ভুলেছে, কোন ধ্বনি কুল রাখতে পারে, দেখিলে পরাণ রয়। তাহলে ভগবানের কীর্তন ক রকমের? 4 রকমের। নাম কীর্তন, রূপ কীর্তন যেটা শোনালাম রূপের কীর্তন, গুণ কীর্তন, গুণ ভগবানের কি কি গুণ আছে সেগুলো বর্ণনা করে যখন গাওয়া হয় গুণ কীর্তন। একটা উদাহরণ দিচ্ছি, পুরোটা গাইছি না, এক লাইন গাইছি। আমার বধূ সে পরশমণি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ খানি রে, বধূ সে পরশমণি। মানে কৃষ্ণ যেন আমার পরশমণি, পরশ পাথর। কৃষ্ণের সংস্পর্শে এসেছিলাম বলে আমার এই লোহার শরীর যেন সোনার অঙ্গে পরিণত হয়েছে। তাহলে গুণ কীর্তন, নাম কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন এবং লীলা কীর্তন, এই 4 রকমের হয় কীর্তন। তাহলে নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি শ্রবণ, দ্বিতীয় ভক্তি হলো কীর্তন। এই কথাগুলো কে বলছে? প্রহ্লাদ বলছে হিরণ্যকশিপুকে যে পড়াশোনা কাকে বলে শুনে না। আমরা জানি পড়াশোনা মানে কি? জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, কি গো আরো কি কি আছে, পরে হয়তো নতুন নতুন আরো কিছু অ্যাডিশন হয়েছে, আমি সবটা হয়তো জানি না। আমরা পড়াশোনা বলতে এগুলোই জানি, কিন্তু প্রহ্লাদ বলছে পড়াশোনা কাকে বলে শোনো বাবা, শ্রবণম, শোনাটা ভালো করে হওয়া চাই। 2 কীর্তনম, কীর্তনটা ভালো হওয়া চাই। তারপর স্মরণম, বিষ্ণুকে ধ্যান করা, চিন্তা করা, এটা তৃতীয় ভক্তি। পাদ সেবনম, ভগবানের সরাসরি শ্রীঅঙ্গের সেবা। শ্রীঅঙ্গ না পেলে শ্রী বিগ্রহের সেবা। শ্রীঅঙ্গের সরাসরি সেবা করার সুযোগ তো সবাই পাবে না, মা লক্ষ্মী পেয়েছেন, কিন্তু সবাই যদি না পায় তখন শ্রী বিগ্রহের সেবা, সেটাই পাদ সেবনের মধ্যে পড়ছে। তাহলে শ্রবণাং, কীর্তনাং, বিষ্ণু স্মরণাং, পাদ সেবন। তারপর হচ্ছে অর্চনম, পূজা অর্চনা করা, পূজা করা। পুজো করতে গেলে মিনিমাম 5টা জিনিস লাগে। আপনারা যখন বাড়িতে পুজো করবেন, মন দিয়ে যখন ঠাকুরকে ডাকবেন, 5টা জিনিস দিতে হয় কম করে। এক হচ্ছে গন্ধ, গন্ধ মানে চন্দন, কর্পূর আর অগুরু, এই 3টের মিশ্রণ। তারপর হচ্ছে পুষ্প, ফুল, তারপর হচ্ছে ধূপ মানে ধূপকাঠি, তারপর প্রদীপ, দীপ। তাহলে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য, প্রসাদ, যেটুকু যা আপনার সম্ভব হবে সেটাই। এই 5টা উপচারে মিনিমাম পুজো হয়, আর ম্যাক্সিমাম তো 64 উপচারও আছে, অনেক কিছু আছে। তাহলে শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনম, অর্চনম। 5 নম্বর ভক্তি হচ্ছে পূজা। 6 নম্বর ভক্তি হচ্ছে বন্দনম, স্তব পাঠ করা, এটা হচ্ছে ভক্তির একটি অঙ্গ। তারপর হচ্ছে দাস্যম, ভগবানকে প্রভু ভেবে, নিজেকে দাস ভেবে তার সেবা করা, দাস্য ভক্তি। তারপর সখ্যম, ভগবানকে বন্ধু ভেবে, নিজেকে বন্ধু ভেবে ভগবানের অন্তরঙ্গ সেবা করা। তাহলে শ্রবণং, কীর্তনং, বিষ্ণু স্মরণং, পাদ সেবনম, অর্চনং, বন্দনম, দাস্যম, সখ্যম, 8টা হয়ে গেল। শেষ ভক্তি হচ্ছে আত্মনিবেদনম, নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া। এই 9টি বিষয় যদি কেউ ঠিক ঠিক করতে পারে বাবা, সেটাকেই আমি শ্রেষ্ঠ পড়াশোনা বলে মনে করি।
কার সামনে দাঁড়িয়ে বলছে? হিরণ্যকশিপুর সামনে দাঁড়িয়ে প্রহ্লাদ এই কথা বলছে। বললো না যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এগুলো আমার কাছে শ্রেষ্ঠ। ওগুলোও পড়াশোনা বটে, কিন্তু আমার কাছে ওগুলো শ্রেষ্ঠ বলে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এবার যেটা আগে বলতে যাচ্ছিলাম, যে নববিধা ভক্তি যদি 9টাই কেউ করতে চান চেষ্টা করতে পারেন, কিন্তু শাস্ত্র বলেছে একটাই যদি কেউ ঠিকঠাক করতে পারে তাতেও সিদ্ধি লাভ হতে পারে। মনে করুন আপনার শোনা, কীর্তন গান শোনাটাই যদি আপনার জীবনের সংকল্প হয়, তাহলে এমন ভাবে শুনবেন যে আপনার ধারে পাশে যেন আর দ্বিতীয় কেউ না থাকে, আপনি সিদ্ধি লাভ করে যাবেন। আমার কীর্তনের একজন গুরু ছিলেন ডক্টর মৃগাঙ্কুশেখর চক্রবর্তী। উনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন। হ্যাঁ, উনি খোল বাজনার উপর একটা বই লিখেছেন, তাল তত্ত্বের ক্রমবিকাশ। আর কীর্তন গানের উপর একটা বিখ্যাত বই লিখেছেন, বাংলার কীর্তন গান। ওনার বই পড়ে যখন আমি ওনার সঙ্গে সম্পর্কযুক্ত হই, ওনার বাজনার মধ্যে এত মিষ্টতা ছিল, মানে ক বললে কই শোনা যাবে, খ বললে খই শোনা যাবে, গ বললে গয় শোনা যাবে, ঘ বললে ঘয় শোনা যাবে শ্রীখোলের বাজনা। তা আমি বললাম, আপনার হাতে এত মিষ্টি আওয়াজটা কি করে হচ্ছে? উনি একটাই উত্তর দিয়েছিলেন, খুব সুন্দর। এগুলো বলি কেন, এই এক্সপিরিয়েন্স গুলো সবার লাগে, কাজে লাগে। উনি বলেছিলেন, বামুন হয়ে যখন চামড়ায় হাত দিয়েছি, আমি এর একদম শেষ দেখে ছাড়বো, এটা ছিল আমার সংকল্প। কত বড় কথা বলুন তো। মৃগাঙ্কুশেখর চক্রবর্তী। তা আমি খোল বাজনা যখন শিখেছি, ব্রাহ্মণ হয়ে যখন চামড়ায় একবার হাত দিয়েছি, আমি একদম তার শেষ দেখে ছাড়ব, এই ছিল আমার সংকল্প। তাই অনেক গুরুর সান্নিধ্যে গিয়ে আমি বাজনাটাকে সুন্দর করে শিখতে পেরেছি। ওই জন্য বললাম যে নববিধা ভক্তির মধ্যে যদি একটাও আপনি ঠিকঠাক করতে পারেন, অতি সিদ্ধি লাভ হয়ে যাবে। প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলবো না। এবার প্রমাণটা দিচ্ছি। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ বৈয়াসকি কীর্তনে প্রহ্লাদ শ্রবণে তদঙ্ঘ্রি ভজনে লক্ষ্মী পৃথু पूजने सर्वस्वात्मनिवेदने बलिरभूत् কৃষ্ণাপ্তিরেষাং পরম। বলছে শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ। শুধু শ্রবণ করে সিদ্ধি লাভ যদি কেউ করে থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার নাম হচ্ছে রাজা পরীক্ষিত। 7 দিন ধরে ভাগবত শুনবেন বলে বসেছেন, খাওয়া বন্ধ, বাথরুম যাওয়া বন্ধ, সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ শরীরে তার। 7 দিন একটানা বসে হরিকথা শ্রবণ করেছেন, শেষ দিন দেহত্যাগ করেছেন। আর কে পারবে, কে পারবে সংকল্প করতে? খাওয়া ঘুম সব বন্ধ করে দিয়ে বসেছেন 7 দিনের জন্য। ভাগবত সম্পূর্ণ হলো, তারপরে যে মুনিপুত্রের অভিশাপ, হ্যাঁ, যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এবার তার উপর তো আর জমের কাজ হবে না। সে যদি মনে করে আমি মরবো না, তাহলে মরবে না। সেই জন্য হলো কি, তক্ষক কিছুতেই মারতে পারছে না। যখন 7 দিন ভাগবত শোনার পর একটা ফল খেতে বসেছে, সেই ফলের মধ্যে একটা ছোট্ট পোকা দেখা যাচ্ছে। হ্যাঁ গো, রাজাকে যখন ফল দেওয়া হবে তার মধ্যে পোকা থাকতে পারে? রাজাকে কিছু, আমাকে কোনো খাবার দিলে হয়তো পোকা টোকা থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী যদি এখানে এসে তার খাবারে কোনো পোকা থাকবে? হ্যাঁ, তাহলে রাজার খাবারে পোকা এলো কোত্থেকে? আসলে ওই পোকাটাই ছিল তক্ষক। তখন রাজা পরীক্ষিত নিজেই বললেন যে যেহেতু আমি অপরাধ করেছি একজন ঋষিপুত্রের কাছে, সেই জন্য এই ফলের মধ্যে যে ছোট পোকা, ওটাই আমাকে তক্ষক হয়ে দংশন করুক। নিজে বললেন। এইটা যদি উনি না বলতেন, তক্ষকের ক্ষমতা নেই রাজা পরীক্ষিতকে মেরে ফেলে, কারণ 7 দিন ধরে তিনি কৃষ্ণ কথা শুনে কৃষ্ণময় হয়ে আছে।
তাই রাজা পরীক্ষিত নিজেই বললেন যে আমি যেহেতু অপরাধ করেছি, মুনির গলায় সাপ জড়িয়ে দিয়েছি, এটা কি ভালো করেছি একজন রাজা হয়ে? তাই আমার অপরাধের শাস্তি আমার পাওয়া উচিত। ভাগবত শুনে আমার জীবন ধন্য হয়েছে, কিন্তু শাস্তি আমার পাওয়া উচিত। ওই ছোট্ট পোকাটা তক্ষক হয়ে আমাকে দংশন করে। সঙ্গে সঙ্গে সেই ছোট্ট পোকা তক্ষক হয়ে রাজাকে দংশন করলেন, পরীক্ষিতের মৃত্যু। তাহলে সিদ্ধি লাভ করেছেন শ্রবণ করে কে? রাজা পরীক্ষিত। তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুটা সরাসরি হয়নি, তার ইচ্ছা হয়েছে, তাই মৃত্যু হয়েছে। তাহলে শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ, শ্রবণে সিদ্ধি লাভ করলো রাজা পরীক্ষিত। কীর্তনে কে? বৈয়াসকি কীর্তনে। বৈয়াসকি মানে একদম প্রথমে বলেছিলাম ব্যাসদেবের পুত্র সুখদেব। সুখদেব হচ্ছেন কীর্তনে সর্বশ্রেষ্ঠ। যে যেখানেই কীর্তন গান করুক না কেন, যে যত বড়ই শ্রেষ্ঠ হোক, সুখদেব গোস্বামীর উপরে কাউকে উঠতে হবে না। তার কারণ তিনি মায়ের গর্ভে থেকে কীর্তন শিক্ষা করেছেন। যেটা শোনা যায় শাস্ত্রে, বিশ্বাস করবেন কি না করবেন আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার হতেই পারে। শোনা যায় যে 16 বছর তিনি মাতৃগর্ভে ছিলেন এবং 16টা বছর তিনি বেদব্যাসের কাছে ভাগবত শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন মাতৃগর্ভে থেকে। তাহলে তিনি যখন কীর্তন করবেন, সেই কীর্তনটা কি কোনো সাধারণ কীর্তনের সঙ্গে এক হবে? তাই কীর্তনে সিদ্ধি লাভ করেছেন সুখদেব গোস্বামী। বিষ্ণু স্মরণম, স্মরণে কে সিদ্ধি লাভ করেছে? যার জীবন চরিত এখন চলছে, প্রহ্লাদ। এমন স্মরণ করলেন দেবতা নরসিংহ ভগবানকে যে স্ফটিক স্তম্ভের মধ্যে স্বয়ং নারায়ণ এসে নরসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। তাই স্মরণে সিদ্ধি লাভ করেছেন প্রহ্লাদ। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম প্রহ্লাদ স্মরণে। তারপর কি আছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম, তারপর পাদ সেবনম মানে চরণ সেবা। শ্রী বিষ্ণুর চরণ সেবায় সিদ্ধি লাভ করেছে কে? না এখনো যার চরণ সেবা শেষ হয়নি। ছবিতে দেখবেন নারায়ণ শুয়ে আছেন সাপের বিছানা করে, আর একজন তার পদ সেবা করেই চলেছে। তার নাম কি? এসো মা লক্ষ্মী বসো ঘরে। প্রতি বৃহস্পতিবার আমরা যাকে পুজো করি 2 পয়সা ঘরে আসার জন্য, সেই মা লক্ষ্মী দিন রাত শ্রী বিষ্ণুর চরণ সেবা করছেন। এখনো তার সেবা শেষ হয়নি। সিদ্ধি লাভ করে গেছেন, তবু সেবা শেষ হয়নি। এটা মহতের আচরণ যে তারা সিদ্ধি লাভ করলেও সাধনা বন্ধ করে না। এক একজন আছে চাকরি পেল পড়াশোনা করে, যেই চাকরি পেল অমনি পড়াশোনার সঙ্গে সম্পর্ক বন্ধ। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে যায় যে কঠিন পড়াশোনা করে চাকরি পেয়ে গেল, আর যেই একবার চাকরি পেল পড়াশোনার সঙ্গে চিরকালের শত্রুতা তৈরি হয়ে গেল। এটা কিন্তু ভালো শিক্ষকের লক্ষণ নয়। এটা ভালো শিক্ষকের লক্ষণ নয়। সিদ্ধি লাভ করার পরেও যে সাধনা চালিয়ে যায়, সেই হচ্ছে সত্যিকারের সিদ্ধ সাধক। মা শারদাকে একবার জিজ্ঞাসা করেছিল সবাই যে আপনি তো ভগবানের স্ত্রী, আপনি কেন জপ করেন? লোকে জপ করে ভগবানকে পাওয়ার জন্য, আপনি তো স্বয়ং ভগবান। সবাই রামকৃষ্ণদেবকে ভগবান বলে মনে করে। তাহলে ভগবানের স্ত্রী যদি আপনি হন, তাহলে আপনি কেন জপ করেন? আপনি তো পেয়ে গেছেন না। তখন মা বলেছিলেন যে সব কাজ নিজের জন্য করা হয় না, ভক্তদের জন্য আমি পারি এই সাধনা। যারা যারা আমার কাছে আশ্রয় নিয়েছে তারা সবাই তো সাধনা করতে পারবে না, তাই তাদের হয়ে আমি সাধনা করছি। যদিও আমি সিদ্ধি লাভ করেছি, ভগবানকে আমি আপন রূপে পেয়েছি, তবু সাধনা আমি বন্ধ করতে পারবো না, কারণ এটা জনগণের জন্য করছি। তাই সাধকের সাধনা কখনো থেমে থাকে না। ওই জন্য মা লক্ষ্মী সিদ্ধি লাভ করেছেন পদসেবায়, কিন্তু এখনো তার পদসেবা একইভাবে চলছে। ছবিতে দেখবেন মা লক্ষ্মী পদসেবা করছে। তাহলে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনম, পুজো অর্চনা। পুজোতে সিদ্ধি লাভ করেছে কে? পৃথু পূজনে, পৃথু রাজা এত সুন্দর পূজা করেছিলেন যে তার পূজা সারা জীবনের জন্য বিখ্যাত হয়ে আছে। শ্রবণং কীর্তনং
বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম, তারপর দাস্যম। কপিপতির দাস্যে, কপিপতি মানে হনুমান, বীর হনুমান এমন দাস্য ভক্তি করেছেন যে তার মতো দাস্য ভক্তি পৃথিবীতে আর কেউ পারবে না। ওই জন্য হনুমান হচ্ছেন দাস্য ভক্তির সর্বশ্রেষ্ঠ আদর্শ পুরুষ। দাস্য ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন হনুমান। তারপর সখ্য, ভগবানের সঙ্গে বন্ধুত্ব যদি একটা ভক্তি হয় সেটাই সিদ্ধি লাভ করেছে কে না অর্জুন। সখ্যে অর্জুন, দাস্যে তো সখ্যের জন্য, বন্ধুত্বে অর্জুন সিদ্ধি লাভ করেছে। আর বাকি থাকলো আত্মনিবেদন, এটাই সিদ্ধি লাভ করেছে কে? আত্মনিবেদনে সিদ্ধি লাভ করেছেন এই প্রহ্লাদেরই বংশধর বলি মহারাজ। যখন বামন রূপে ভগবান এসেছিলেন তার কাছে, বলেছিলেন 3 পা জায়গা দাও, 3 পা, 1 পা, 2 পা, 3 পা, এই ত্রিপাদ ভূমি আমি চাই। একটা মানুষের পায়ের মাপ কতটা হবে? 7 ইঞ্চি, 8 ইঞ্চি, খুব বড় পা হলে 10-12 ইঞ্চি। কিন্তু ভগবান এসেছেন তো বামন রূপে, তার পা তো 4 ইঞ্চি হবে। তিনি তো বড় মানুষ হয়ে আসেননি, বামন রূপে এসেছেন পেটে। তাই তার যদি 4 ইঞ্চি করে এক একটা পা হয়, তাহলে 1 ফুটের বেশি জায়গা না, 3 পা জায়গা, 1 স্কয়ার ফুট। তাহলে ভগবান বলছেন আমাকে 3 পা জায়গা দাও, আর বলি মনে করছে 1 স্কয়ার ফুট জায়গা নেই, কারণ 4 ইঞ্চি করে তো পা, ছোট ছোট পা। বলে আমি দিয়ে দেবো, দিয়ে দেবো না, গঙ্গা জল ছুঁয়ে বলো যে যা চাইবো তাই দেবে তুমি। আচ্ছা গঙ্গা জল ছুঁয়ে বলছি আপনি 3 পা জায়গা চাইছেন, 3 পা জায়গা দিয়ে দেবো, দেবো দেবো দেবো। তাহলে বলো একটা পায়ে জলের ছিটে দাও, বলো 1 পাদ ভূমি দান করলাম। যেই না 1 পাদ ভূমি দান করলাম বলেছে, অমনি পাটা আস্তে আস্তে বড় হতে লেগেছে। 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে 12 ইঞ্চি, 1 ফুট, 2 ফুট, 1000 ফুট, লক্ষ ফুট। পা বড় হতে হতে পুরো গোটা পৃথিবীটাকে ঢেকে দিল একটা পা। আমি 3 পা চেয়েছি, আরো 2 পা বাকি আছে, 1 পায়ে পৃথিবী আমার হয়ে গেল। তখন বলি বলল যে স্বর্গটাও আমি জয় করেছি, স্বর্গের সিংহাসনে ইন্দ্র নেই, আমার পতাকা চলছে ওখানে, আমি জয় করেছি স্বর্গ, ওটাও আপনাকে দিলাম। তখন 1 পা চলে গেল স্বর্গে। 1 পা দিয়ে পৃথিবী নেওয়া হলো, 1 পা দিয়ে স্বর্গ নেওয়া হলো। বলে আরো যে একটা পা বাকি আছে, এই তৃতীয় চরণটা কোথায় রাখবো? তখন বলি বললেন আমি নিজে চলে যাচ্ছি পাতালে, আপনার তৃতীয় চরণ আপনি আমার মাথার উপর রাখুন। তাই বলি চলে গেল পাতালে, আর তার মাথার উপরে রাখলেন ভগবান তৃতীয় চরণ। এইরকম আত্মসমর্পণ বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ পারবে? ওই জন্যই বলা হলো নববিধা ভক্তির শেষ ভক্তি আত্মসমর্পণ, তাতে সিদ্ধি লাভ করেছেন বলি। সর্বস্বাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেশাধরম। এদের সকলের কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে শ্রেষ্ঠ প্রাপ্তি। তাই প্রহ্লাদকে যখনই বলেছে তুমি পড়াশোনা কি শিখেছো, প্রহ্লাদ বলছেন নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যমাত্মা নিবেদনম। এরপরেই প্রহ্লাদ বলছেন ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তি সেন্নমলক্ষণা ক্রিয়তে ভগবতি যথা তন্মন্যেতি তমুত্তমম। ইতি মানে এই যে নববিধা ভক্তির কথা বললাম, ইতি এইটা, পুংসা মানুষের দ্বারা, ইতি পুংসার্পিত বিষ্ণু। এই নববিধা ভক্তি যদি কোনো মানুষ বিষ্ণুর চরণে অর্পণ করতে পারে, ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চেন নবলক্ষণা, এই নবলক্ষণা ভক্তি যদি কেউ বিষ্ণু চরণে সমর্পণ করতে পারে, ক্রিয়াতে ভগবতী ভগবানের চরণে যদি করা হয় আধ্যা খুব দৃঢ়ভাবে, তন্মন্যে সেটাকেই আমি মনে করি অধিতম উত্তমম শ্রেষ্ঠ অধ্যয়ন, সেটাকে আমি শ্রেষ্ঠ অধ্যয়ন বলে মনে করি। আমাদের সাধারণ অধ্যয়নই হয় না, বা শ্রেষ্ঠ অধ্যয়ন কি করে করব? ভালো পড়াশোনাটাই আমরা করতে পারছি না মশাই।
আর শ্রেষ্ঠ পড়াশোনা, সাধারণ পড়াশোনাটাকে করি, তারপর তো শ্রেষ্ঠ। এগুলো শ্রেষ্ঠ পড়াশোনার আলোচনা চলছে। সাধারণ পড়াশোনাটা ভালো করে না করলে এই শ্রেষ্ঠ পড়াশোনা সম্পর্কে ধারণা হবে না। তাই প্রহ্লাদ বলছে এটাকে আমি শ্রেষ্ঠ পড়াশোনা বলে মনে করি, আর বাকি আপনারা যেগুলো পড়াশোনা বলছেন ওগুলো সাধারণ পড়াশোনা। সবগুলোই পড়াশোনা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাংলা, হিন্দি, ইংরেজি, সব পড়াশোনা। কিন্তু আমার মতে শ্রেষ্ঠ পড়াশোনা হচ্ছে নববিধা ভক্তি। যেই না এই কথা বলেছেন অমনি রক্তচক্ষু হয়ে হিরণ্যকশিপু বললেন, বটে, যে বিষ্ণু আমার দাদাকে হত্যা করেছে শূকর রূপে, সেই বিষ্ণুর উপাসনা তোর কাছে শ্রেষ্ঠ পড়াশোনা? এই তোর শিক্ষক মশাইগণ কি ঘাসে মুখ দিয়ে চলে? তোর মাস্টার মশাই যারা, এই যে ষণ্ড আর অমর্ক, শুক্রাচার্যের ছেলেরা, এরা কি ঘাসে মুখ দিয়ে চলে? এরা পড়াশোনা জানে না? তুই নতুন কথা শেখাতে এসেছিস? প্রহ্লাদ বলছে এনারা জানেন কিন্তু সব জানেন না। হ্যাঁ, সব তুই জানিস? আমার জানার অনেক সূত্র আছে, সেই সূত্রগুলোতে এখনো এনারা পৌঁছতে পারেননি। তাই আমার ভাগ্য হয়েছে যেটুকু জানার, সেই পর্যন্ত এখনো আমার শিক্ষকগণ গিয়ে পৌঁছতে পারেননি। বলিস কি? তাহলে তোর এই জ্ঞানের কথা কে জানতে পারবে? সেইখানে একটা সুন্দর কথা বলেছেন প্রহ্লাদ, নৈষাংমতি স্পৃশতি অনর্থাপগম যদর্থ নৈষাংমতিস্তব। প্রহ্লাদ বলছে নৈষাংমতিস্তাবদুরুক্রমাংহ্রিং স্পৃশত্যনর্থাপগমো যদর্থ মহীয়সাংপাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। বলছে সবকিছু কাজের একটা শর্ত আছে বাবা। আমি যদি এখন মিলিটারিদেরকে গিয়ে বলি যে আমি পাকিস্তান বর্ডারে একটু যুদ্ধ করতে চাই, আমাকে ভর্তি নেবে? বলুন তো, ভর্তি নেবে? তখন তারা কি বলবে? আরে মশাই, আপনি 10খানা ইট পিঠে বেঁধে আগে 10 কিলোমিটার দৌড়ে আসুন। যদি 10টা ইট পিঠে বেঁধে 10 কিলোমিটার দৌড়ে আসতে পারেন, তবে জানবো আমাদের কাজে আপনার খানিকটা হলেও যোগ্যতা আছে। আর তারা নেচে নেচে গান করবে, আর ওদিকে হলো পাকিস্তানের বর্ডারে গিয়ে যুদ্ধ। যোগ্যতা চাই, যে কোনো কাজের একটা নিজস্ব যোগ্যতা আছে। আমার কাছে যদি কেউ হঠাৎ এসে বলে একটু কীর্তন শিখিয়ে দিন, তো আমার কীর্তন শিখতে খুব ভালো লাগে, তাহলে কীর্তন শিখিয়ে দিন। আমি তাকে বলবো, হ্যাঁ ভাই এক্ষুনি দিচ্ছি শিখিয়ে। সে যদি জিন্সের প্যান্ট পরে থাকে আর একটা কালো চশমা চোখে থাকে আর একটা টি শার্ট পরে থাকে, আমি তাকে বলবো কীর্তন শিখিয়ে দেবো এক্ষুনি? বলে আগে ধুতি পরা শেখো। কীর্তন শেখার আগে ধুতিটা পরা শেখো, কারণ কীর্তন গাইতে গিয়ে যখন নাচবে ধুতিটা যদি খুলে যায় তখন তোমার সর্বনাশে কাণ্ড হবে। আগে ধুতি পরা শেখো ভাই, তারপর কীর্তন শিখো। যে কোনো কাজের একটা শর্তাবলী আছে। তেমনি উচ্চমানের শিক্ষা যে ভক্তি যোগ, এটা শিখতে গেলে প্রথম শর্ত হচ্ছে বৈষ্ণব ভক্তের চরণ ধুলিতে স্নান করা শিখতে হয়। এটা যতক্ষণ না শিখতে পাচ্ছে, সে আমার মাস্টার মশাই হলেও সে ভক্তি পাবে না। প্রহ্লাদ বলছে খুব দামি কথা, নৈষাংমতিস্তাবদুরুক্রমাংহ্রিং স্পৃশতি। আমার এই শিক্ষকগণের মাথা ঈশ্বর বিষ্ণুর চরণে ততদিন পর্যন্ত স্পর্শ করবে না, যাবৎ, যতদিন না মহীয়সাং পাদরজোভিষেকং বৃণীতম, মহতের চরণ ধুলিতে যতক্ষণ না অভিষিক্ত হচ্ছে। সোজা বাংলায় বড় বড় ভক্তের পদধূলিতে যতক্ষণ না স্নান করছে, ততক্ষণ ভগবানের চরণে মাথা যাবে না। এবার বড় ভক্ত বোঝা যাবে কি করে? মোটা মালা পরলে, মোটা তিলক পরলেই সে বড় ভক্ত? সে তো ঠকবাজি হতে পারে। বড় ভক্ত চেনার উপায় হচ্ছে নিষ্কিঞ্চনানা, যে তাদের ভিতর পূর্ণরূপে ত্যাগ এসেছে কিনা। সে যদি পূর্ণরূপে ত্যাগী হয়,
কিছু কিছু লোক আছে ভেতরে ত্যাগী কিন্তু বাইরে ভোগী সেজে থাকে, তাকে আপনি চিনতে পারবেন না। যেমন পুণ্ডরীক বিদ্যানিধি ছিলেন নবদ্বীপে, মহাপ্রভু যাকে বাবা বলে ডাকতেন, মহাপ্রভু তাকে বাবা বলে ডাকতেন। চট্টগ্রামের জমিদার ছিলেন তিনি পুণ্ডরীক বিদ্যানিধি, সারাক্ষণ আয়েসে থাকতেন। এই রূপোর বড় বড় বাটিতে পানের পিক ফেলছে, এই দামি জামা কাপড়, দামি বালিশ, দামি চন্দন কাঠের খাট, হ্যাঁ, দারুণ দামি দামি সব জিনিস পরে বসে আছে। এবার মহাপ্রভুকে গদাধর বলেছিল যে আমাকে দীক্ষার ব্যবস্থা করে দাও। মহাপ্রভু বললেন ওনার কাছে গিয়ে দীক্ষা নাও, উনি মাধবেন্দ্রপুরের শিষ্য, খুব বড় মাপের বৈষ্ণব, ওনার কাছে দীক্ষা নাও। এবার গদাধর যখন দীক্ষা নিতে গেছে ওই পুণ্ডরীক বিদ্যানিধির কাছে, দেখে যে রূপোর বাটিতে পানের পিক ফেলছে আর চন্দন কাঠের খাটে আয়েশ করে শুয়ে আছে। এই দেখে গদাধর চলে এলো গৌরহরির কাছে, বলে আমি দীক্ষা নিতে চাইলাম, তুমি একজন বৈষ্ণব না দিয়ে এক ভোগী লোকের কাছে পাঠালে আমাকে। ও তো চন্দন কাঠের বিছানায় আয়েশ করছে, রূপোর বাটিতে পানের পিক ফেলছে। তখন বলছো তুমি ওকে চিনতে পারবে। হ্যাঁ সঞ্জয়, তুমি একবার যাও তো গদাধরের সঙ্গে। এবার সঞ্জয়কে যে গদাধরের সঙ্গে পাঠিয়েছে পুণ্ডরীক বিদ্যানিধির কাছে। পুণ্ডরীক বিদ্যা কি, হে সঞ্জয় এসো এসো এসো, বলে আমার একটা শ্লোক একটু গন্ডগোল হয়ে গেছে, একটু মনে করিয়ে দিবেন। কোনটা? ওই যে অহোবকিয়ং স্তনকালকূটম জিঘাংসয়াপ্যায়ধ্বসাপে লেভে গতিং ধাত্র্যুচিতাং ততোন্যম কংবা দয়ালুং শরণং ব্রজেম। বক রাক্ষসের বোন পুতনা রাক্ষসী, যাকে দুগ্ধ পান করাতে এসে কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করাতে চাইল, শত্রুরূপে কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করাতে চাইল, কিন্তু মৃত্যুর পরে সে কৃষ্ণের মায়ের স্থান পেয়ে গেল। গোলকে গিয়ে দেখা গেল যশোদার পাশে একটা সিংহাসন রয়েছে, কে বসবে না পুতনা এসে বসবে। কেন? ওই যে দুগ্ধ পান করিয়েছে, কৃষ্ণকে মারার জন্য দুগ্ধ পান করিয়েছে। তো তাতে কি হয়েছে? দুগ্ধ তো পান করিয়েছে। ওই যে মারার জন্য হলেও দুগ্ধ পান করিয়েছে বলে তার মধ্যে বিন্দু মাত্র মাতৃত্ব ছিল, ওই মাতৃত্বের জন্য মায়ের পদ পেয়ে গেল গোলক ধামে পুতনা। এত করুণাময় কৃষ্ণ ভগবান ছাড়া আর কোন ভগবানের আমি শরণাপন্ন। এই শ্লোক যখনই উচ্চারণ করেছে পুণ্ডরীক বিদ্যানিধি ওই খাট থেকে লাফ দিয়ে পড়লেন মাটিতে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, হা কৃষ্ণ 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 বলে পাগলের মতো করতে করতে নিজের জামা কাপড় ছিঁড়ে ওই মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, আর মুখ চোখ দিয়ে অনর্গল অশ্রুধারায় ভেসে যাচ্ছে সর্বই অঙ্গ। পাগলের মতো করতে লাগলেন কৃষ্ণ। এই ভিতরের ভক্তিটা বাইরে বেরিয়ে এসেছে। ওই জন্য ভক্ত চেনা খুব কঠিন, কারণ ভিতরে তীব্র বৈরাগ্য, কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না। তাই প্রহ্লাদ বলছে, বাবা আমার মাস্টার মশাইরা পণ্ডিত মশাই হতে পারেন, কিন্তু যেহেতু তারা ভক্ত পদধূলিতে কখনো স্নান করেননি, ওই জন্য এই ভক্তি রাজ্য সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু রেগে গিয়ে বলে, নিয়ে যাও চোখের সামনে থেকে, একে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, গিয়ে ওকে এক কাজ করো, ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দাও, যাতে ওকে দেখে আমার ছেলে হলে কি হবে, ওর মুখে যখন হরি নাম শুনেছি, বিষ্ণু নাম শুনেছি, শাস্তি ওকে পেতেই হবে। কে আছিস? ওকে নিয়ে যা, কারাগারে রুদ্ধ করে না, 3 দিন খেতে দিবি না, আর বুকের উপরে বিরাট বড় একটা পাথর চাপিয়ে দে। এই পাথরটা নে, পাথরটা নিয়ে গিয়ে ওর বুকের উপর চাপা। হ্যাঁ, প্রহ্লাদের বুকের উপর চাপিয়ে দিল পাথর। কিন্তু প্রহ্লাদ কি দেখলো জানেন? প্রহ্লাদ দেখতে পেল স্বয়ং বিষ্ণু সেই পাথরটি হাতে করে ধরে আছে। কেন ধরবে না?
গিরি গোবর্ধন পর্বত যদি ভগবান 7 দিন ধরে তুলে রাখতে পারেন, আজকে প্রহ্লাদকে রক্ষা করার জন্য ওই পাথরটি তিনি তুলে ধরবেন না? ওই জন্য যারা প্রহরী তারা পাথরটা চাপছে, ভাবছে প্রহ্লাদ এই বুঝি মরে যাবে, কিন্তু প্রহ্লাদ দেখছে স্বয়ং বিষ্ণু পাথরটি ধরে আছে, হাসি মুখে কৃষ্ণ নাম করছে। মোহন মুরলী রাঙা করে ধর, হে প্রাণ গোবিন্দ জয় দামোদর। মোহন মুরলী রাঙা করে ধরো, হে প্রাণ গোবিন্দ জয় দামোদর। প্রেম অনুরাগে কর গোয়া মারে, প্রেম অনুরাগী করো গো আমারে। প্রেম অনুরাগে কর গোয়া মারে। প্রেম অনুরাগী করো গো আমারে। প্রেময়তি নিরূপম বেদনাহারি জয় শ্রী মুরারি। নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় হে কৃষ্ণ প্রহ্লাদের কিচ্ছু হয়নি মহারাজ। এত বড় একটা পাথর 3টে দিন ধরে ওর বুকে চাপিয়ে রাখলাম, ভাবলাম একবারেই বোধহয় শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে, কি তোর গায়ে একটু আঁচড়ও লাগেনি মহারাজ? হ্যাঁ, আঁচড়ও লাগেনি? কে আছিস? প্রহ্লাদকে নিয়ে যা, গভীর সমুদ্রে নিক্ষেপ কর। সমুদ্রের উপর জাহাজে করে নিয়ে গিয়ে গভীর সমুদ্রে প্রহ্লাদকে নিক্ষেপ করলেন এবং হাতে পায়ে বেঁধে, যাতে সাঁতার কেটে চলে যেতে না পারে, হাতে পায়ে বেঁধে যখন গভীর সমুদ্রে নিক্ষেপ করেছে, দেখছে সাক্ষাৎ মা গঙ্গা এসে দাঁড়িয়েছে। কে আপনি? আমি হলাম গঙ্গা। গঙ্গা? কিন্তু আমাকে তো সমুদ্রে ফেলেছে। গঙ্গার জল কোথায় এসে মিশে বাবা? হিমালয় থেকে উৎপন্ন হয় আর সমুদ্রেই তো এসে মেশে। তাই আমি তোমার মতো ভক্তকে পেয়ে দেখতে এলাম যে কৃষ্ণকে তুমি এত ভালোবাসো, নারায়ণকে তুমি এত ভালোবাসো যে তোমাকে জলের মধ্যে ফেলে দিয়েছে, তবু তুমি কৃষ্ণ নাম ছাড়োনি। তুমি আমার কোলে এসে বসো বাবা। পদ্ম নালে আনি প্রহ্লাদে বদনেতে দিল, পদ্মনালানি প্রহ্লাদের বদনেতে দিল। পদ্মনালানি প্রহ্লাদের বদনেতে দিল। পদ্মনাল এনে প্রহ্লাদের বদনে যেই দিয়েছে, সেই পদ্মনালের মধ্যে থেকে শ্বাস প্রশ্বাস চলছে প্রহ্লাদের। আর প্রেমানন্দে প্রহ্লাদ হরি কীর্তন করিল। প্রেমানন্দে প্রহ্লাদ হরি কীর্তন করিল। যারে রাখে হরি কে বা মারে, রাখে হরি কে বাবার যারে রাখে হরি কে বা মারে, যারে রাখে হরি কে বাবারে। যারে মারে হরি কে বা রাখে, যারে রাখে হরি কে বা মারে, যারে মারে হরি কে বা রাখে। রাখে হরি কে বা মারে মারে হরি কে বা রাখে। রাখে হরি কে বা মারে। মারে হরি কে বা রাখে। মারে রাখে হরি কে বা মারে। প্রহ্লাদের মুখে দিল পদ্মনাল, পদ্মনালের মধ্যে দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে প্রহ্লাদ। গভীর জলেও দিনের পর দিন রইল, মৃত্যু হলো না। শেষ দিন যখন ভেসে উঠেছে, আবার রক্ষীগণ নিয়ে গেল। মহারাজ, এ ছেলে তো জলের মধ্যেও মরল না, তাহলে কি করা যায়?
দাঁড়া, ওর মাকে ডাকে। কয়াধু, বলুন মহারাজ। তোমাকে একটা গুরু দায়িত্ব নিতে হবে। বলুন মহারাজ। আমি আপনার ধর্মপত্নী, আপনার আদেশ আমি পালন করব, কিন্তু যে আদেশ বলবো সে আদেশ শুনলেই কিন্তু তোমার চোখে জল আসবে কয়াধু। আমার দাদাকে হত্যা করেছে যে বিষ্ণু, সেই বিষ্ণুর নাম করছে আমার ছেলে। কোনো মতেই এ সহ্য করা যায় না। আমার ঘরের লোক যদি আমার কথা না শোনে, আমার প্রজা কেন আমার কথা শুনবে? তাই আগে শাসন ঘরে। তোমাকে একটা কাজ করতে হবে। এই নাও নাড়ু, এই নাড়ুর মধ্যে বিষ মাখানো আছে। এই বিষাক্ত নাড়ু তুমি প্রহ্লাদের মুখে তুলে দাও। আমি ওকে আমার পেটে ধরেছি, কি করে ওর মুখে আমি বিষ তুলে দেব মহারাজ? আমার আদেশ তোমায় পালন করতেই হবে কয়াধু। আদেশ? পুত্র হত্যার আদেশ, মাকে দিয়ে সন্তান হত্যা করার আদেশ। আপনি না ধর্ম শাস্ত্র পড়েছেন? আপনিও তো শুক্রাচার্যের ছাত্র। ধর্ম, অর্থ, কাম, ত্রিবর্ণ শাস্ত্র আপনি অধ্যয়ন করেছেন। আপনি কি করে বলছেন একজন মা সন্তানের মুখে বিষ তুলে দেবে? তবু যদি বলে রাখেন আপনি আমার স্বামী, আদেশ আমি পালন করব, কিন্তু আমিও আজ থেকে বিষ্ণুর চরণে শরণাপন্ন হলাম। হে ভগবান, মা হয়ে আজকে সন্তানের মুখে আমাকে বিষ তুলে দিতে হবে। দেখো ঠাকুর, শাস্ত্রে সাধুগণ বলেন যে হরি নাম নাকি অমৃত। এক কথায় তারা বলেন নামামৃত। তাহলে হরি নাম যদি অমৃত হয়, আমার ছেলে যখন এই লাড্ডু মুখে দেবে, এই নাড়ু যখন সে মুখে দেবে, তার মুখের হরি নামের অমৃতে এই লাড্ডুর অমৃতময় যেন হয়ে যায় ভগবান। কাতর প্রার্থনা শুনলেন নারায়ণ। মা হয়ে যখন কয়াধু প্রহ্লাদের মুখে তুলে দিল বিষাক্ত লাড্ডু, প্রহ্লাদের মুখে ছিল হরিনাম। হরিনামের অমৃতের গুণে সেই লাড্ডু হয়ে গেল অমৃতময়, অমৃতে পরিণত হয়ে গেল বিষ। ওই জন্যই তো মীরাবাই বলেছেন, রানা ভেজা বিষ কা প্যালা, রানা ভেজা। এই কাণ্ড তো মীরাবাইয়ের সঙ্গেও ঘটেছিল। রানা বিষের পেয়ালা পাঠিয়েছিল মীরাবাইয়ের জন্য, আর কৃষ্ণ নামের অমৃত মীরাবাইয়ের বদনে সেই অমৃতে বিষ হয়ে গেছিল অমৃত। তাহলে কলিযুগে সাক্ষাৎ প্রমাণ রয়েছে মীরাবাই, সত্যযুগে প্রহ্লাদ হবে না? সত্যযুগ তো আরো পবিত্র। রানা ভেজা বিষ কা প্যালা, मैं अमृत कर पी जाना, मैं गोविंद के गुण गाना, मैं तो 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 गोविंद के गुण गाना। राना भेजा विष का प्याला, मैं तो अमृत कर पी जाना, मैं तो गोविंद के गुण गाना, मैं तो गोविंद के गुण गाना, मैं तो गोविंद के गुण गोविंद गुण गाना,
ভরা লাড্ডু হয়ে গেল অমৃত। প্রহ্লাদ আবার বেঁচে গেছে। ছেলে এখনো মরেনি। কে আছিস? আমার এই ছেলেকে নিয়ে যা পর্বত শৃঙ্গে, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দে ছেলেকে। হে ভক্তগণ, আমার সৌভাগ্য হয়েছে, যে পাহাড়ের উপর দিয়ে প্রহ্লাদকে ফেলে দেওয়া হয়েছিল সেই পাহাড়টা আমি দর্শন করে এসেছি। আমাদের ভারতবর্ষের সাধক সাধিকাদের কথা গাঁজাখুরি নয়, যাদের জীবনে আধ্যাত্মিক সংস্পর্শ কখনো আসেনি, তাদের দুর্ভাগ্য যে ভারতের মতন পবিত্র ভূমিতে জন্ম নিয়েও তারা মহাপুরুষদের জীবন সম্পর্কে কোনো ধারণাই পেল না। আমি দেখে এসেছি সেই পাহাড়, আপনারাও দেখে আসবেন। হাওড়া থেকে ট্রেনে উঠবেন, দক্ষিণ ভারতে যখন ট্রেনটা যাবে, সীমাচলম বলে একটা স্টেশন আছে। সীমাচলম, আসলে কথাটা হচ্ছে সিংহাচলম, মানে নৃসিংহাচলম। পুরো নাম নৃসিংহাচলম, নৃসিংহ মানে নরসিংহ, সেখান থেকে নৃটা বাদ গেছে, শুধু সিংহাচলম হয়েছে। তারপরে হটা বাদ গিয়ে এখন লোকে উচ্চারণ করে সীমাচলম। সেই পাহাড়টার উপরে প্রহ্লাদকে তুলে ফেলে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে প্রহ্লাদ বেঁচে গেছিলেন বলে ওই পাহাড়ের উপর প্রহ্লাদ বানিয়ে দিয়েছিলেন নরসিংহের মন্দির। এখনো সেই নরসিংহ মন্দির আছে। আপনারা দক্ষিণ ভারত কখনো বেড়াতে গেলে, দুর্ভাগ্য দক্ষিণ ভারতে বাঙালিরা যায় শুধু চিকিৎসার জন্য। আমার মনে হয় না তীর্থ করার জন্য কোনো বাঙালি দক্ষিণ ভারতে যায়। তবে যারা চিকিৎসা করতে যাচ্ছেন, একটু চিকিৎসার সঙ্গে তীর্থ করে নেবেন, কি আছে তাতে? এক্সট্রা লাভ হলো, সেটা চিকিৎসার জন্যই যান। খুব ভালো চিকিৎসার পরিকাঠামো সেদিকে। সেই রকম পরিকাঠামো যদি আমাদের দেশে হয়ে যায়, আমাদের যেতে হবে না। কিন্তু চিকিৎসার জন্য গিয়ে একটু এক্সট্রা সময় রাখবেন। যদি দেখেন যে না, মনটা ভালো আছে, 2-3টে দিন আশেপাশের মহাতীর্থগুলো ঘুরে আসবেন। কারণ এমন বড় বড় সাধক দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছেন, চিন্তা করা যাবে না। ভারতবর্ষের বৈষ্ণব ধর্মের 4টি হচ্ছে সম্প্রদায়, আর 4টি সম্প্রদায়ের যারা প্রধান আচার্য, 4 জনেরই জন্মস্থান দক্ষিণ ভারত। 4 জন প্রধান বৈষ্ণব আচার্যেরই জন্মস্থান দক্ষিণ ভারত। সেই জন্য দক্ষিণ ভারত শুধু চিকিৎসার জন্য যাবেন না, অবশ্যই চিকিৎসার জন্য যাবেন, কিন্তু তীর্থযাত্রাটাও আলাদা করে রাখবেন বা চিকিৎসার সঙ্গেই রেখে দেবেন। তাহলে 1 ঢিলে 2 পাখি হয়ে যাবে। আমার সৌভাগ্য হয়েছে বেশ কিছু তীর্থ দর্শনের। তার মধ্যে নৃসিংহাচলম, যেখান থেকে প্রহ্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে এখন নরসিংহের মন্দির আছে। এবং চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান, তখন ওই মন্দিরে তিনি প্রণাম করেছেন, তার পদচিহ্ন সেইখানে পুজো করা হয়। মহাপ্রভু চৈতন্যদেবের পদচিহ্ন ওখানে পুজো করা হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন, সেই জন্য এখন আমরা গিয়ে দেখতে পাই মহাপ্রভুর পদচিহ্ন। ওইখানে মহাপ্রভু যখন গেছিলেন তখন হেঁটে উঠতে হয়েছিল পাহাড়ের উপর, কিন্তু এখন পাহাড়ের উপর বাস চলে যায়। পাহাড়ের গোড়ায় গিয়ে সাধারণ বাস থেমে যায়, তবে পাহাড়ি বাস আলাদা আছে। সেই পাহাড়ের বাসে পাহাড়ের উপরে বাস নিয়ে যাবে, একদম মন্দিরের কাছাকাছি নামিয়ে দেবে। সীমাচলম, যে পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দেওয়া হয়েছিল, সেইখানে প্রহ্লাদ পাহাড় থেকে পড়ে গেছেন, তবুও তার মৃত্যু হয়নি। স্বয়ং ভগবান তাকে রক্ষা করেছেন। এরপরে হিরণ্যকশিপু আরো ক্রোধান্বিত হয়ে গিয়ে করলেন কি? অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলেন। অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে বললেন, এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রহ্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দাও। শুধু এমনি এমনি নয়, প্রহ্লাদের সারা গায়ে ঘি মাখিয়ে দাও, যাতে জ্বলতে দেরি না হয়। এতখানি কঠোর করে ফেলেছেন হিরণ্যকশিপু নিজের প্রাণকে, যে তার বড় ছেলে প্রহ্লাদের প্রতি, সাধারণত বাবা মার বড় ছেলের প্রতি একটু টান বেশি থাকে। আমি ভেদাভেদ করাতে চাইছি না, কিন্তু তবুও হয়ে যায় সংসারে। দেখা যায় যদি 4টে ছেলে পিলে হয়, কারণ প্রথম ছেলেটাকে বেশি ভালো আর শেষটাকে বেশি ভালোবাসে, মাঝখানগুলো তাদের তুলনায় যেন একটু কম মনে হয়। তো প্রথম ছেলেই তো প্রহ্লাদ, তারপরে তো সংঘাত, তারপরে অনুরহাত, তারপরে রাগ, 4টে ছেলে।
ছেলে প্রহ্লাদ যে বংশের প্রদীপ ধরে রাখবে তার প্রতি এত কঠোর হয়েছেন হিরণ্যকশিপু, কারণ আদর্শের পার্থক্য হয়ে যাচ্ছে। পিতা হচ্ছেন বৈষ্ণব বিদ্বেষী আর পুত্র হচ্ছে বৈষ্ণব, আদর্শের পার্থক্য হয়ে যাচ্ছে। তাই অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে প্রহ্লাদের সারা গায়ে ঘি মাখিয়ে দেওয়া হলো, বললো আমার আদেশ তুমি এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দাও। পিতার আদেশ শুনে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছেন প্রহ্লাদ। নারায়ণ নাম করি আগুনে ঝাঁপ দিল, নারায়ণ নাম করি আগুনে ঝাঁপ দিল, নারায়ণ নাম করি আগুনে ঝাঁপ দিল। অগ্নিদেব আসি তথায় প্রহ্লাদে রাখিল, ওই অগ্নিদেব আসি তথায় প্রহ্লাদে রাখিল। সবাই দেখতে পেল ওই আগুনের মধ্যে যেন একজন দেবতা খেলা করছে। প্রহ্লাদ দেখতে পেল, প্রহ্লাদ এক দেখছে, অন্য লোক অন্য দেখছে, অন্য লোক দেখছে যে আগুনের মধ্যেই যেন একটা কে নাড়াচাড়া করছে দেখা যাচ্ছে, আর প্রহ্লাদ দেখছে যে স্বয়ং অগ্নি দেবতা যেন হাত পেতে বসে আছে। এসো প্রহ্লাদ কোলে এসো, এসো প্রহ্লাদ কোলে এসো, আমার কোলে বসে হরি বলো, এসো প্রহ্লাদ কোলে এসো, আমার কোলে বসে হরি বলো, বলে প্রেমানন্দে বাহু তুলে, কোলে বসে হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে, আমার কোলে বসে হরি বলো, এসো প্রহ্লাদ কোলে এসো। অগ্নি দেবতার কোলে এসে বসলো প্রহ্লাদ। অগ্নি দেবতার দুটি চরণ বন্দনা করে প্রহ্লাদ স্তব করতে লাগলো। ওম অগ্নি মিলে পুরোহিতম। সবাই একটু হাত জোড় করুন। আমি একটু ঋগ্বেদ থেকে অগ্নির স্তব পাঠ করছি। ঋগ্বেদের প্রথম পাতাটা খুললেই যে স্তব পাবেন সেখান থেকে আমি পাঠ করছি। হাজার হাজার বছর প্রাচীন আমাদের এই ভারতীয় সংস্কৃতি। ঋগ্বেদের প্রথম মন্ত্র থেকে আমি শুরু করছি। হাত জোড় করুন সবাই। যখন আমি বলবো অগ্নয়ে স্বাহা তখন সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। হ্যাঁ, ঋগ্বেদ থেকে আমি মন্ত্র পাঠ করছি। ওম অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে ওম অগ্নিঃ পূর্বেভির্ষিভির্ডিयो নূতনৈরূত सा देवा इह भक्ष्यति ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निनारयिमश्नवत् पूषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तवः देवो देवेभिरागमात् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम यदङ्गदाशुषत्वम् अग्ने भद्रं करिष्यसे तवेतत्सत्यमङ्गिरः ओम अग्नये स्वाहा इदमग्नये ओम उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयं नमो भरन्त एमसि ओम अग्नये स्वाहा इदमग्नये ओम राजन्तमध्वराणां गोपामृतस्य दिदिविं वर्धमानं सुवेदमे ओम अग्नये स्वाहा इदमग्नये ओम सालः पितेव सुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा इदमग्नये। ষণ্ড অমর্ক দুজন শিক্ষক লুটিয়ে পড়ল প্রহ্লাদের পায়ে। ওরে প্রহ্লাদ, তোকে আমরা শিক্ষা দিয়েছি, কিন্তু যে অগ্নি দেবতার মন্ত্র বলে গেছি সারা জীবন দেখতে পাইনি তাকে, আজকে তোর জন্য আমরা তাকে দেখতে পেলাম। তোর জন্য আজকে আমরা অগ্নিকে সাক্ষাৎ করলাম। প্রণাম কর, প্রণাম কর। ওম স্বস্তি নো ইন্দ্র বৃদ্ধস্রবা স্বস্তি নো পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তক্ষো অরিষ্ঠনেমি স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
অক্ষত অবস্থায় অগ্নির ভেতর থেকে যখন বেরিয়ে এলেন প্রহ্লাদ, হিরণ্যকশিপু বললেন, খোকা, এ তোর আমি কি রূপ দেখলাম? আগুনের কাছে কারোর ক্ষমা নেই, আর তুই আগুন থেকেও সশরীরে ফিরে এলি বাবা। কদিন আগে এক দল সর্পকে পাঠিয়ে দিলাম তোর কাছে, সর্প বিষেও তোর কিছু হলো না, পাগলা হাতিতেও তোকে পদদলিত করলো না, শেষকালে অগ্নির কাছেও তুই রক্ষা পেলি বাবা। আমার কাছে আয়, তোর কাছে আমার একটাই প্রশ্ন, তোর ভগবান কোথায় আছে? কোথায় আছে? কেন মুনি ঋষির কথা তুমি শোনোনি? তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। তারে ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদ বৃন্দাবনে। শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। বাবা, এই প্রস্তরের স্তম্ভের মধ্যে তোর ভগবানকে পাওয়া যাবে? হ্যাঁ বাবা, তিনি যে সব জায়গায় আছেন, তবে ডাক তোর ভগবানকে, দেখ আমি কি করি। যেই না প্রহ্লাদ প্রস্তরের স্তম্ভের দিকে বলল, হে ভগবান, জলে তুমি আছো অনলে অনিলে, চির নভনীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে, সর্বত্রই তো তুমি আছো শশী তারকায় তপনে। তাহলে এই প্রস্তর স্তম্ভেও তুমি নিশ্চয়ই আছো প্রভু, দেখা দাও, দেখা দাও প্রভু। এই বলে প্রহ্লাদ যখনই করজোড়ে বলছেন, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণতাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণায় নমঃ, নারায়ণায় নমঃ, নারায়ণায় নমঃ। যখনই প্রস্তর স্তম্ভের মধ্যে ডেকেছে, ওই স্ফটিক স্তম্ভ বিদীর্ণ করে আবির্ভূত হল নরসিংহ। হিরণ্যকশিপুকে তুলে ধরলেন দুটি হাতে, হিরণ্যকশিপুকে নিয়ে চললেন দরজার কাছে, দরজার কাছে একটি পা তুলে ধরলেন নিজে, পায়ের উপর হিরণ্যকশিপুকে রাখলেন, রেখে দুটি হাতের নখ দিয়ে হিরণ্যকশিপুর পেট বুক বিদীর্ণ করে দিলেন। কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপ তনু ভৃঙ্গ। তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপ তনু ভৃঙ্গ। কেশব ধৃত নরহরি রূপ। জয় জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। প্রহ্লাদ স্তব করতে লাগলেন। হিরণ্যকশিপু তো মুক্তি পেল, কারণ তার উপর অভিশাপ ছিল 3টে জন্মে জন্মগ্রহণ করবে, আর ভগবান 3 বার এসে তাকে উদ্ধার করবে। এই প্রথমবারে বরাহ রূপে তার দাদা হিরণ্যাক্ষকে উদ্ধার করেছেন, আর নরসিংহ রূপে হিরণ্যকশিপুকে তিনি কোলের উপর তুলে নিলেন।
ওই যে বলেছিল ঘরেও মারবে না, বাইরেও মারবে না, তাই দরজার চৌকাঠের উপরে নিয়ে গেলেন হিরণ্যকশিপু। বলেছিলেন দিনেও মারবে না, রাতেও মারবে না, তাই সন্ধ্যাবেলায় সন্ধিক্ষণে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। বলেছিল পশুও নয়, নরও নয়, ওই জন্য অর্ধেক মানুষ আর অর্ধেক পশু, উপরের দিকটা সিংহের মতো, নিচের দিকটা মানুষের মতো, নরসিংহ রূপ ধারণ করে হত্যা করলেন। সমস্ত শর্ত বজায় রেখেই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে হত্যা করলেন। সমস্ত দেবতারা পুষ্পবৃষ্টি করছে, এবার প্রহ্লাদ স্তব করছেন। সবাই একটু হাত জোড় করুন। প্রহ্লাদের স্তব খুব গুরুত্বপূর্ণ স্তব, অনেকগুলো শ্লোক রয়েছে শ্রীমদ্ ভাগবতে, আমি সেখান থেকে কয়েকটি শ্লোক পাঠ করব। প্রহ্লাদের স্তব, একটা নরসিংহদেবের প্রণাম মন্ত্র আছে চৈতন্য চরিতামৃতে, খুব সুন্দর, সেইটা আগে বলে নিচ্ছি। বলছে উগ্রপি অনুগ্র এবায়ং স্বভক্তানাম নৃকেশরী। বলছে ইনি উগ্র কিন্তু অনুগ্র, অভক্তের প্রতি তিনি উগ্র আর ভক্তের কাছে অনুগ্র, তাই উগ্রপি অনুগ্র এবায়ং স্বভক্তানাম নৃকেশরী কেশরীব স্বপতানাম অন্যেষাম উগ্র বিক্রম। মানে সিংহ যেমন শিকার যখন ধরে তার রূপ আলাদা, মুখের মধ্যে করে শিকার ধরে সিংহ, আবার সেই সিংহ যখন নিজের বাচ্চাকে মুখে নেয় একটা রূপ হবে কি তার? শিকার যখন ধরছে সিংহ তখন সে উগ্র, কিন্তু মুখে যখন নিজের বাচ্চাকে নিচ্ছে আর একটা সুরক্ষিত জায়গায় রাখার জন্য তখন সে অনুগ্র। একই সিংহের মধ্যে যেমন উগ্র আর অনুগ্র দুটো রূপই আছে, তেমনি নরসিংহের মধ্যে হিরণ্যকশিপুর প্রতি সে উগ্র, কিন্তু প্রহ্লাদের প্রতি সে অনুগ্র। উগ্রপি অনুগ্র এবায়ং স্বভক্তানাম কেশরী অন্যেষাম কেশরী বা কেশরী মানে সিংহ, স্বপতানাম নিজের বাচ্চাদের উপর, কেশরী স্বপতানাম অন্যেষাম উগ্র বিক্রম। প্রহ্লাদ তাই স্তব করছে। ওম নরসিংহায় নমঃ বিপ্রাদ্বিষড়গুণযুতাদরবিন্দনাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠম মন্যে তদর্পিতমনো বচনে হিতার্থ প্রাণং পুনাতি সকুलं নতুরিমান मन्ये धनाभिजनरूपतपश्रुतौज तेजप्रभावफलपौरुषबुद्धियोग नाराधनाय हि भवान्ति परस्य पुंस भगत्या तुतोष भगवान् गजयूथपाय। দুটি গুরুত্বপূর্ণ কথা বললেন প্রহ্লাদ এখানে। বলছেন বিপ্রাত দ্বিষড়গুণযুতা, দুই মানে কি? দুই, আর ষট মানে ছয়, তাহলে দুই ষড় মানে 6 দুগুণে 12। যদি কোনো ব্রাহ্মণের মধ্যে 12টা গুণ থাকে সে হচ্ছে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। সাধারণত ব্রাহ্মণের মধ্যে 9টি গুণ থাকে। গীতায় লেখা আছে সমদম তপশৌচ খান্তি রাজ্য জ্ঞান বিজ্ঞান আস্তিক্যং ব্রহ্মধর্ম সমাজ। ব্রাহ্মণের মধ্যে সাধারণত 9টি গুণ থাকে, কিন্তু এর ছাড়াও আরো 3টি গুণ ব্রাহ্মণের থাকতে হয়, সেটা হচ্ছে সত্য, সন্তোষ এবং দয়া। এই 12টি গুণে গুণান্বিত যদি কোনো ব্রাহ্মণ থাকে, তার থেকেও আমি একজন চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করব, যে চণ্ডাল হরিচরণে আত্মসমর্পণ করেছে। কারণ যে হরিচরণে আত্মসমর্পণ করেছে সে হরির উদ্দেশ্যে 5টা জিনিস দিতে পেরেছে, যে কিন্তু ওই গুণবান ব্রাহ্মণ দিতে পারেনি। সেই 5টা জিনিস কি? মন্যে তদর্পিতমনো বচনে হিতার্থ। ভগবানকে সে মন দিয়েছে, ভগবানকে সে বচন দিয়েছে, ভগবান সে কর্ম দিয়েছে, ভগবানকে সে অর্থও দিয়েছে, এমনকি দরকার হলে ভগবানের জন্য সে প্রাণও দিতে পারে। এরকম কোন চণ্ডাল যদি থাকে যে সর্বস্ব ভগবানকে সমর্পণ করেছে, তাকেও আমি অধিক বন্দনা করি। আবার প্রহ্লাদ বললেন মন্যে ধনাভিজন রূপ তপশ্রুতৌ তেজ প্রভাব ফল পৌরুষ বুদ্ধি যোগ নারাধনায় হি ভবন্তি পরস্য পুংস ভক্ত্या तुतोष भगवान् गजयूथपाय। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च
जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ श्यामं हिरण्यपरिधिं वनमाल्यवरः धातुप्रवालनटवेशवनोव्रतांशे विन्यस्तहस्तवितरेण धुनानमभजं कर्णोत्पलालककपोलमुखावजहासं वरहापीडनटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्राद्वासकनकभुवीशनवैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् भूपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं पाविशद्गीतकीर्तिः दीपार्जिरवधैलशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतुसमानधर्मा यस्तादेव च हि विष्णुतया विभाति गोविन्दवादिपुरुषं तमहं भजामि गोविन्दवादिपुरुषं तमहं भजामि गोविन्दवादिपुरुषं तमहं भजामि। प्रह्लाद के बुके जड़िए धरलेन नरसिंहदेव। प्रह्लाद, তোমার পিতার রাজত্ব ছিল বিভীষিকাময়। সাধকগণ তোমার পিতার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে, কিন্তু তোমার ভক্তিময় রাজ্যে আবার সাধকগণ ফিরে আসবেন, আবার ভক্তিময় রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার বংশ পরম্পরা সুপ্রতিষ্ঠিত হোক। তুমি এইখানে রাজত্ব করো প্রহ্লাদ, তোমার রাজত্ব থাকলো, আমি এবার বিদায় নিই। তখন প্রহ্লাদ করজোড়ে বলছে, ভগবান আমি তো আপনার ভয়ঙ্কর রূপ দেখলাম, কই আপনার দয়াল রূপ তো আমি দেখতে পেলাম না। আপনি ভয়াল রূপ দেখালেন আমাকে, আপনার দয়াল রূপ কই? ভগবান বললেন, প্রহ্লাদ আগামী কলিযুগে আমি যখন হব চৈতন্য দেব, তখন তুমি হরিদাসের দেহ আশ্রয় করে থাকবে। ঠাকুর হরিদাসের দেহে আশ্রয় করে তুমি আমাকে সেদিনকে দয়াল রূপে দেখতে পাবে। তাই ঠাকুর হরিদাসের মধ্যে একদিকে যেমন ব্রহ্মা বিরাজ করছেন, তেমনি অন্যদিকে আবার প্রহ্লাদও তার শরীরে বিরাজ করছেন। দয়াল রূপে গৌরাঙ্গ মহাপ্রভু, আর হরিদাস ঠাকুর রূপে সেই প্রহ্লাদ কলিযুগে আছেন। তাই সবাই মিলে একবার জয়ধ্বনি দিন, প্রহ্লাদ মহারাজ কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়। ভগবানের হইল মিলন, ভক্ত আর ভগবানের হইল মিলন, ভক্ত আর ভগবানের হইল মিলন। প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ। ভক্ত আর ভগবানের হইল মিলন, প্রেমানন্দে হরি বল যত ভক্ত। হরি বল।